Okay. Start April, pencil box batch projector, web design development for freelancing level 3. ফার্স্ট বেসে আমাদের আছে হচ্ছে ল্যাব 16। আমরা লাস্ট ক্লাসে যতটুকু করছিলাম একটু আমি একটু কপি করে নিয়ে আজকে ল্যাব 16 বানিয়ে দিই এটাকে। তো আমরা আর ওই স্ট্রাকচারটা করলাম না, যেহেতু অলরেডি আপনারা সবাই এটা করে ফেলছেন। তো এটার নাম দিয়ে দিলাম হচ্ছে যে ল্যাব 16। ওকে, তো এটাকে একটু নোটপ্যাড একটা ওপেন করে নিই। আমাদের ইন্ডেক্স ফাইল, দেন হচ্ছে যে সিএসএস ফাইল। হ্যাঁ, ওকে। তো এখানে ইন্ডেক্স আমরা কি করছিলাম একটু আমরা গো থ্রু করে চলে যাই। দেখেন, তো আমাদের হচ্ছে যে অ্যাজ পার রিকোয়ারমেন্ট এটা হচ্ছে আমরা হিসাব করছিলাম এখানে কয়টা সেকশন আছে, যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তার মানে পাঁচটা সেকশন করছিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে যে ন্যাব, তারপরে হচ্ছে যে কি হেডার, তারপরে অ্যাবাউট সেকশন, ব্লগ সেকশন এবং ফুটার। তো এগুলাকে আমরা হচ্ছে সেন্টার পজিশনে রাখার জন্য পুরো আমাদের পুরো ট্যাবলেটটা সেন্টার পজিশনে আছে। এটার জন্য আমরা যেটা করছিলাম যে একটা কন্টেনার নিয়ে নিয়েছিলাম কমন। হ্যাঁ, সেটাকে হচ্ছে আমরা সেন্টারে নিয়ে আসছি কিভাবে, প্রতিটার মধ্যে কল করে করে নিয়ে আসছি। এরপরে আমরা বলছিলাম কি ট্যাবলেট করার সময় আপনারা হচ্ছে যে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। হ্যাঁ, প্রথমে আমরা যেটা করবো, প্রথমে করবো আমরা স্ট্রাকচার, তারপর আমরা বসাবো কি কন্টেন্ট, তারপর হবে কি ডিজাইন, এবং যদি জাভাস্ক্রিপ্ট কিছু থাকে সেটা। এইভাবে আমরা ধীরে ধীরে আগাবো। তো এই দ্যাটস ওয়াই আমরা মেন স্ট্রাকচার শেষ করার পরে ন্যাবের স্ট্রাকচারটা করা শুরু করছিলাম। আমরা যদি আমরা ট্যাবলেটটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো এটা এই আমরা ন্যাবের এই যে স্ট্রাকচারটা আমরা কি এটা করছি। ঠিক আছে, তো এখানে আমরা যদি এখন কন্টেন্ট গুলো বসাই দিই তাহলে আমাদের কাজটা খুব সহজে হয়ে যাবে। হ্যাঁ, চলেন আমরা এটা করি জিনিসটা। তো এখানে ওরা হচ্ছে যে প্রথমে একটা লোগো বসাইছে এখানে একটা। হ্যাঁ, লোগো। তো এই লোগো হচ্ছে যে লোগোগুলো অনেক রকম হতে পারে। এখন লোগো হিসেবে অ্যাজ ইমেজ আসতে পারে, লোগো হিসেবে টেক্সট আসতে পারে, হ্যাঁ, লোগো হিসেবে আইকন আসতে পারে, অনেক কিছু আসতে পারে। তো এখানে যেটা আছে ওরা একটা টেক্সট বসাইছে, টেক্সটটা জাস্ট মুন্ডা না। হ্যাঁ, আবার দেখেন এই টেক্সট গুলো হচ্ছে ক্লিকেবল। এবং শুধু এটা না, আপনার হচ্ছে যে কোনো ওয়েবসাইটের যদি লোগো থাকে, হ্যাঁ, যদি লোগো থাকে সে লোগোটা অলওয়েজ হয় কি ক্লিকেবল, অলওয়েজ ক্লিকেবল। তো দ্যাটস ওয়াই এটা আমরা ক্লিকেবল করবো। আর ক্লিকেবল করার জন্য এখানে আমরা তাহলে অ্যাজ এ কন্টেন্ট হিসাবে এলিমেন্ট, কন্টেন্টের এলিমেন্ট হিসেবে নিয়ে আসতে পারি অ্যাঙ্কর ট্যাগকে। অ্যাঙ্কর ট্যাগ আনলাম, এখানে বললাম কি এইচআরইএফ, আর এখানে বললাম হচ্ছে কি মুন্ডানা। হ্যাঁ, যারা টাইটেলে ছিল ওটাই। আর এটাতে ক্লিক করলে হোম পেজে যাবে অলওয়েজ। তাহলে হোম পেজের লিংক হচ্ছে আমাদের আপাতত ইন্ডেক্স, index.html। এই দ্যাটস ইট, ডান। আমরা এটা করে আগে এটা আমরা বসালাম। হ্যাঁ, এটা আমরা করছিলাম, আবার একটু করতেছি, এটা করছি। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে কি এই ন্যাপ বারটা। হ্যাঁ, ন্যাপ বার আমরা আইটেমগুলো বসাই দিই। আমরা হচ্ছে নর্মালি সবাই যেটা করি যে ন্যাপ বার বলতে আমরা হচ্ছে ইউএলএলআই ইউজ করি আমরা। হ্যাঁ, অলওয়েজ ইউএলএলআই। তো আমরা ইউএলএলআই গুলো এখানে বসাই দিই এই স্ট্রাকচারের মধ্যে, মানে একবারে শেষ করে ফেলি কন্টেন্ট গুলো। ইউএল স্টার্ট ইউএল এন্ড, হ্যাঁ, তারপর হচ্ছে এলআই স্টার্ট, এলআই এন্ড, আর এলআই গুলো হবে ক্লিকেবল। তার মানে হচ্ছে এগুলোর মধ্যে কি আছে অ্যাঙ্কর ট্যাগ। প্রথমটা হতে পারে হোম, আমরা আমাদের মতো করে করি। দেন এটাকে আমরা হচ্ছে যে কয়েকটা কপি করে নিব কয়েকটা। হ্যাঁ, যেমন হচ্ছে যে এলআই 1 2 3 4 5, তাহলে দিলাম হোম, তার হচ্ছে কি অ্যাবাউট, এগুলো অ্যাকচুয়ালি কমন থাকে একবারে। তার লাস্টে থাকতে পারে হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আস। হ্যাঁ, তার এটা হতে পারে হচ্ছে যে কি শপ, তার হতে পারে ব্লগ। হ্যাঁ, এগুলো এখন একবার কমন জিনিস এগুলো একবারে। তো আমরা লাস্টে যেটা করছিলাম যে এগুলোর আমরা পেজের নামও দিয়ে দিয়েছিলাম। যেমন হোম আমাদের কি হয় অলওয়েজ index.html, অ্যাবাউট এর নামটা হচ্ছে যে ফাইল টাইটেল অনুযায়ী দিতে পারি অ্যাবাউট আস ডট এচটিএমএল, সবের নামটাও টাইটেল দিয়ে দিতে পারি সব ডট এচটিএমএল। পরে আমরা এগুলো ক্রিয়েট করবো। তো আগে থেকে আমরা ওইভাবে কি দিয়ে রাখতেছি যাতে হচ্ছে পরে আবার আমাদের এসে এসে কাজ না করতে হয় এখানে। হ্যাঁ, কন্ট্যাক্ট আস ডট এচটিএমএল। ওকে, এই হচ্ছে যে আমাদের লোগো এবং হচ্ছে যে কি ন্যাভবারের কন্টেন্ট। এবং এইখানে একটা বাটন ছিল, এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে একটা অ্যাঙ্কর ট্যাগ। আমরা এখানে এখানে অ্যাঙ্কর ট্যাগ একটা কপি করে নিয়ে বসাই দিচ্ছি এটার মধ্যে। বসাই দিলাম। তো এইখানে ওরা গেট দিস থিম লিখতেছে, আমি এখানে অন্য কিছু লিখতে পারি। ধরো আমি এখানে লিখে দিলাম গো গ্রিন বা কিছু একটা লিখে দিলাম, বা জয় বাংলা লিখে দিতে পারেন। শেষ,
না, শুধু অ্যাঙ্করটা, এটা আমরা আলাদা স্ট্রাকচার করে দিয়েছি, তো আপনার একদম সিম্পলি একটা অ্যালাই নিলে মানে অ্যাঙ্করটা নিলে হয়ে যাবে। এই হচ্ছে যে আমাদের কন্টেন্ট। হ্যাঁ, তো আমরা যদি একটু আউটপুটে এসে দেখি এই, হ্যাঁ, তো সবাই প্লিজ কন্টেন্টটা রেডি করে ফেলেন তো সবাই একটু। অ্যাসিস্ট্যান্ট তো ছিল আপনার কাছে, যদি কারো কাছে অ্যাসিস্ট্যান্ট না থাকে, হ্যাঁ, জুলাসের কাছে থাকার কথা না, আপনার কাছে থাকার কথা, আপনার একটা নিয়ে যান এগুলা। দিচ্ছি আমি, হ্যাঁ, আপনার একটু আপনার সেই স্ট্রাকচারটা নিয়ে যান আমার থেকে, নাহলে তো করতে পারবো না। নিচের দিকে একটু ইয়ে করেন, পরগুলো তুলেন, ন্যাববারের ভিতরগুলা। দেখেন আমরা কিন্তু চেঞ্জ করছি গতকাল থেকে, এটা একটু ভালো করে শুনেন। যেমন হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে প্রথমটা ছিল কি ন্যাববার লোগো ছিল আমাদেরটা, হ্যাঁ, তো এখন এখানে আছে কিন্তু ন্যাববার ব্র্যান্ড, তারপরটা ন্যাববার ন্যাববারই আছে, এরপরটা ছিল হচ্ছে যে মেবি ন্যাব বাটন না কিছু ছিল, এটা হলো ন্যাববার বাটন এখন, হ্যাঁ। সো একটু হলো যে খেয়াল করে চেঞ্জ গুলো নেন, দেন আমরা চলে যাওয়া হচ্ছে যে সিএসএস, হ্যাঁ, আসেন। আমার সিএসএস কিন্তু এখানে ন্যাব বেশি কাজ করা নাই, জাস্ট কি আছে দেখেন, ন্যাব ন্যাব এরপরে ন্যাববার ব্র্যান্ডের জন্য একটা কাজ করা আছে, এটা আমরা অলরেডি জানি। তার ন্যাব বারের জন্য আছে, এবং কি ন্যাব বার বাটনের জন্য সেম কাজটাই করা আছে। তো এখানে ইউএলটা নাই, হ্যাঁ, বা ন্যাব বার এই কন্টেন্টের কাজগুলো করা নাই, দ্যাটস ওয়াই আমি এখান থেকে শুরু করছিলাম আবার। তো কন্টেন্ট কাজটা আবার একটা করি, হ্যাঁ, তাহলে অনেকের ছিলেন না, তাদের একটু সুবিধা হবে আর কি। তো এই সিএসএস যতটুকু করছি আমরা, এতটুকু নিয়ে কার কোনো ঝামেলা আছে? ওকে, ফাইন, গ্রেট। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই যে টেমপ্লেট গুলাতে আমরা হচ্ছে দুইটা জিনিস আমাদের খুব দরকার। একটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি তিনটা জিনিস। প্রথমত হচ্ছে কালার গুলা, যে ধরেন এখানে একটা কালার, ব্যাকগ্রাউন্ডের একটা কালার আছে, হ্যাঁ, তার হচ্ছে ফন্টের কালার আছে, ফন্টের অনেক জায়গায় কালার কম্বিনেশন থাকে না, কালারটা খুব নেওয়া খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যে ইমেজ গুলা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই ইমেজ গুলো যদি আপনি রিকোয়ার যে সাইট আপনাকে দিচ্ছে সেখান থেকে না নিতে পারেন, তাহলে আপনি কোথেকে নেবেন আর? এই ইমেজ ধরেন আমি গুগল থেকে নেবো, এটা কি সম্ভব? মানে এটা কি লিখে সার্চ করবো গুগলে এটার জন্য? এটা দেওয়া সম্ভব না। মানে যেটা আছে এটাই নিতে হবে আপনাকে। এরপরে আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে কি ফন্ট গুলা, কি ফন্ট ওরা ইউজ করছে এবং ফন্টের সাইজ কি, কালার কি, এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। তো এগুলোর জন্য আমরা কোনটা জন্য কি ইউজ করি একটু দেখেন আপনারা। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে দেখছিলাম কিভাবে এক্সটেনশন সেট আপ করা যায়। তো আমি আছি হচ্ছে যে এটা মাইক্রোসফট এজে, আপনারা অন্যান্য এডিটর ব্রাউজারগুলো দেখতে পারেন একইভাবে করে। তো আমি হচ্ছে এখান থেকে চলে যাচ্ছি যে এক্সটেনশনে চলে যাচ্ছি। তো আপনারা হচ্ছে যে আপনি যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারে এরকম সেটিংসে গেলে এই এক্সটেনশন পেয়ে যাবেন। তো এক্সটেনশনে গেলে, তো এরপর আমি চলে যাচ্ছি যে ম্যানেজ এক্সটেনশন, হ্যাঁ, তো এখানে একটা দেখেন আমার এখানে হচ্ছে যে আমি অলরেডি লাস্ট ক্লাসে আমরা এখানে একটা ইউজ করছিলাম, ওটার নাম হচ্ছে হোয়াট ফন্ট, হ্যাঁ, হোয়াট ফন্ট। এই হোয়াট ফন্ট ছাড়াও অনেকগুলো হচ্ছে যে এইরকম এক্সটেনশন আছে যারা আমাদেরকে কি ওয়েবসাইটে কি ফন্ট ইউজ করতেছে সেটা আমাদেরকে কি বুঝাই দেয়, খুঁজে দেয়। যেমন আমার এখানে দেখেন তিনটা আছে, যে একটা হোয়াট ফন্ট, একটা হচ্ছে কি অ্যাডভান্স ফন্ট, একটা হচ্ছে কি ফন্ট নিনজা। তিনটা খুবই ভালো, এছাড়া আর 300 এরকম পাবেন যে এইগুলা স্টোরে ওদের আছে। তো এখান থেকে যেকোনো একটা নিয়ে নেন। তো এখান থেকে যেকোনো একটা নিলে, তা আমি আর দেখাচ্ছি না কেউ নিতে হচ্ছে, জাস্ট একটা নিলে যেটা হবে যে অনলাইন সাইট গুলাতে এরা রিসোর্স গুলা বলে দিতে পারবে। অনলাইন সাইট মিনস যে আমাদের এটা হচ্ছে কি আমাদের লোকাল পিসি, তার মানে এটা অফলাইন সাইট, আর এটা হলো অনলাইন সাইট। যদি আপনার এক্সটেনশন যদি কি অন থাকে, এই অনলাইন সাইটে এসে এই যে হোয়াট ফন্টের আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করে যে কোনো জায়গায় যাবেন, দেখবেন যে হচ্ছে কি ওইখানকার ফন্টটা দেখাচ্ছে। ওকে, আবার ক্লিক করলে যে কোনো এলিমেন্টের উপরে টেক্সট এলিমেন্ট, সেটার আপনার কি ডিটেলস বের হয়ে আসবে, যে কোন ফন্টটা ইউজ করছে, এটার ওয়েট কত, ফন্ট সাইজ কত এবং কালার কত, এভরিথিং। ওকে, তো এটা যদি এরপরে এই এক্সিট ওয়ার্ড ফন্টে দিলে এটার আবার কি এটা চলে যাবে। এরপরে আমরা বললাম কি হচ্ছে ইমেজ গুলো, তো ইমেজ আমরা কি দিয়ে নিতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন আমার এখানে একটা এক্সটেনশন আছে, এটার নাম হচ্ছে ইমেজ ডাউনলোডার। হ্যাঁ, ইমেজ ডাউনলোডার, এরকম আরো অনেকগুলা আছে যেগুলো আপনি একদম বস্তা করে ইমেজ দিয়ে দিবে একবারে, সোজা কথা। ধরো আমি এখানে রিমুভ করে দিচ্ছি এটাকে, হ্যাঁ, আমি একটা সেট আপ করে দেখাই আপনাদেরকে। রিমুভ, ধরেন আমার নাই, তাহলে আমি কি করব, আমি যাবো হচ্ছে কি ওদের স্টোরে, এরকম হচ্ছে যে ফায়ারফক্স ইউজ করেন বা হচ্ছে গুগল ক্রোম ইউজ করেন, সবারই স্টোর আছে কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ। তাই আমি যাচ্ছি হচ্ছে গেট এক্সটেনশন ফর মাইক্রোসফট এজে চলে যাচ্ছি। এখান থেকে আমি একটু সার্চ করি ইমেজ ডাউনলোডার নাম, হ্যাঁ, ইমেজ ডাউনলোডার। এভাবে যদি সার্চ করলে দেখবেন যে অনেকগুলো ডাউনলোডার ওরা আপনাদেরকে দেখেন অনেকগুলা দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এগুলা মেবি সবগুলাই কাজ করার কথা, সবগুলাই ভালো হওয়ার কথা।
তো প্রথমে যেটা আছে এটা র্যান্ডমলি এটা নিয়ে নিচ্ছে, হ্যাঁ, ইমেজ গেট ইমেজ ডাউনলোড র্যান্ডমলি এটা নিচ্ছি। এটা 1.4K ইনস্টল করা আছে বিভিন্ন জায়গাতে, তো আমি এটা নিলাম। এটা গেট দিলেই এটা আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে। পিসিতে ইনস্টল ব্রাউজারে, যে ব্রাউজারে আছে সেই ব্রাউজারে এটা হয়ে যাবে, হ্যাঁ। তো এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এটাকে যেটা আপনারা করবেন, এই যে প্রতিটা ব্রাউজারে এক্সটেনশনের স্টোর আছে, যাবে সেটআপ এক্সটেনশন গুলো এখানে থাকে। আইকনগুলো একটা ব্রাউজারে একরকম। তো এখানে যাবেন, যে হলে যেটা আপনি মাত্র ইনস্টল করলেন সেটাতে অ্যাক্টিভ এয়ার দিয়ে ওপেন করে দিবেন এটাকে, হ্যাঁ, যে ইমেজ গেট ইমেজ ডাউনলোড, আমি এটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দিলে এটা এখানে আছে। তো এরপরে পেজটা রিফ্রেশ দিয়ে দিবেন। এইটারও একই অবস্থা, সেটা আপনার কি অনলাইন পেজকে সাপোর্ট করে, অফলাইন পেজকে সাপোর্ট করতে এগুলা পারে না। তো আমি অনলাইন পেজে এটা রিফ্রেশ করে দিলাম। এরপরে এখানে এটা দিয়ে ক্লিক করে দেখে কি বলে আমাদেরকে। ক্লিক করতে সে রিসাইজিং ইমেজ মানে ইমেজগুলো সে দেখতেছে, এটা করতেছে। দেখেন সবগুলো ইমেজ চলে আসছে, হ্যাঁ, সিম্পল। মানে আমরা ওয়ান বাই ওয়ান ইমেজ ডাউনলোড করার আর কি কোনো প্যারা নাই। ডাউনলোড অল দেন অথবা সিলেক্টেড ডাউনলোড করেন, যেটা সিলেক্ট করে করে করতে পারবেন, আর ডাউনলোড অল দিলেও করতে পারবেন, কোনো ঝামেলা নেই। তো আমি ডাউনলোড অল দিচ্ছি, তাহলে আমার সবগুলোই কি ডাউনলোড হয়ে যাবে। একটু সবাই বুঝতে পারতেছেন? মানে এইটা যে শুধুমাত্র আপনার এই এক্সটেনশন নিয়ে লাগবে তা না, মানে ইমেজ ডাউনলোডের যে কোনো একটা এক্সটেনশন নেন, দেখুন সবগুলোই কাজ করার কথা। আর যেহেতু হচ্ছে এখানে দেখা যাচ্ছে এটা 1.4K ইনস্টল করা ছিল, মানে যেটা বেশি ইউজ করতেছে মানুষ ওইটাই নেন, তাহলে বুঝুন যে এটা আসলে কি কাজ জিনিস আর কি এটা, হ্যাঁ। তো আমি ডাউনলোড করে নিচ্ছি সবগুলো ইমেজ। তো এগুলো অ্যাকচুয়ালি দেখেন জিপ করে ডাউনলোড হয়ে গেছে, এটা তো আরো ভালো, হ্যাঁ। জিপ করে ডাউনলোড হয়ে গেলে আমি আমার ক্ষেত্রে যেটা করবো যে হচ্ছে ইমেজগুলা আমি এখন আমার যে লোকেশনে আমরা প্রজেক্টটা করতেছি আজকের জন্য, সেই লোকেশনে আমি নিশ্চয়ই নিয়ে যাব, কারণ ওই লোকেশনে ইমেজগুলো রাখতে হবে, অন্য লোকেশনে রেখে তো লাভ নাই। আপনারা একটু আপনাদের যেটা বুঝলেন আমার কথায়, আপনারা আপনাদের মতো করে একটু চেষ্টা করেন যে একটা এক্সটেনশন সেট আপ করবেন, দেন সেটা আপনারা হচ্ছে কি ইমেজ নামাবেন ওটার মাধ্যমে, দেন ইমেজগুলো এখানে রাখেন, দেখেন পারেন কিনা একটু চেষ্টা করেন। আমি এটা রানজিপ করে দিচ্ছি, একদম এক্সট্রা ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে ইমেজগুলো এখানে কি সবগুলো চলে আসবে। দেখেন এই যে সবগুলো ইমেজ চলে আসছে। যদি ট্রাই করেন, ওকে, তাহলে হচ্ছে যে আমরা এখন থেকে হলো ইমেজ খুব সহজ নিতে পারবো, তারপরে কি ফন্ট সহজে নিতে পারতেছি। আর আমাদের তো হচ্ছে আগে থেকে এখানে কি একটা হাতিয়ার আছে যার নাম হচ্ছে জেপি পিকার, তারপর কি কালার পিক, যে এরকম হাতিয়ার আছে। তো আমি জেপি পিকারটা ইউজ করতেছি, জাস্ট কালার পিকার। এটা আমার কাছে ভালো লাগছে, এটা হচ্ছে স্টোরে ইমেজ গুলো ইয়াগুলো থাকে যায় আর কি, এটা ব্যাপারটা সুন্দর। তাহলে হচ্ছে যে আমি আরামসে একবার কপি করে রেখে দিলে বোর্ড থেকে নিয়ে নিয়ে কালারগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে একটু আগাই আস্তে আস্তে। তো প্রথমে হচ্ছে মুন্ডানা কেমন ডিজাইনটা করবো আমরা। তো মুন্ডানাতে ফন্টের এই ওয়ার্ড ফন্টে ক্লিক করলাম, ওয়ার্ড ফন্টে ক্লিক করে এনে মুন্ডানার উপরে ক্লিক করলেই পুরো ডিটেলসটা আমাকে দিয়ে দিই। প্রথম বলছে কি ফন্ট ইউজ করতেছে কি ফ্লিপকার্ট ডিসপ্লে, তার ফন্ট ওয়েট 700, কার এটা। তো আমি এগুলো একটু ইউজ করবো ইয়াতে। তো আমরা সিএসটা লিখবো কি হবে, এটার নাম হচ্ছে ছিল কি নেম্বার ব্র্যান্ড। নেম্বার ব্র্যান্ডের ভিতরে আছে কি এ, আমরা এমন ভাবে লিখবো, এটা আপনার অলরেডি লিখে থাকার কথা। তারপর এটা দেখেন নেম্বার ব্র্যান্ড, নেম্বার ব্র্যান্ডের ভিতরে এ, হ্যাঁ। তাহলে হচ্ছে যে অসংখ্য এ থাকলেও কোনো প্রবলেম নাই, শুধুমাত্র নেম্বার ব্র্যান্ডের ভিতরে যে এটা আছে সে এটাই আমাদের এখানে কি পাবে। তো এই যে প্যারেন্টকে আমরা কল করতেছি, প্যারেন্টকে অ্যাকচুয়ালি আপনি চাইলে কি এই এলিমেন্টও কল করতে পারবেন, আবার চাইলে হচ্ছে যে কি সিলেক্টরও কল করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এলিমেন্ট কল করলে আবার ঝামেলা হবে কি, এরকম সেম এলিমেন্ট যদি আরো থাকে তাহলে এটা আবার কি ইউনিক হচ্ছে না আর কি বিষয়টা। এই জন্য আমি সিলেক্টর কল করলাম, সিলেক্টর প্যারেন্ট এবং কি একটা সিলেক্টর চাইল্ড। প্রথমে কালার বলে দিচ্ছি, কালার কালার হচ্ছে যে ওরা দিচ্ছে আমাদেরকে এরকম এই কালারটা দিচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের শেড অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো এইভাবে কালার দিয়ে যেটা দিচ্ছে, আমি এটা বলি আমরা একটু বুঝে যাই। তো এটাকে বলা হয় RGBA কালার, হ্যাঁ। তো অলরেডি আমরা কিন্তু এই RGB কালারটা বুঝি। আচ্ছা, আমরা RGB কালার ইউজ করছিলাম, সবার খেয়াল আছে? তো এখানে কি হচ্ছে, রেড গ্রিন ব্লু তিনটা কালারের হচ্ছে কি মিক্সিং একটা কালার তৈরি হচ্ছে। এরপর এখানে নতুন একটা ভ্যালু আমাদেরকে দেখা যাচ্ছে, সেটার নাম হচ্ছে আলফা, হ্যাঁ। আলফাকে আপনি হচ্ছে যে অপোসিটি হিসেবে দেখতে পারেন, ঘনত্ব, কালারের ঘনত্ব। আমরা যে সলিড কালার দেখি, সলিড কালারের ভ্যালু হচ্ছে যে 1, ওকে। আর একের নিচে কালারের যে শেড গুলো আছে, যেমন হচ্ছে কি 0.9, 0.8, 0.76 শুরু করতে করতে 0.1 পর্যন্ত কালারের যে শেড গুলা, এগুলাকে বলা হচ্ছে যে আলফা, ওকে।
তাহলে দেখেন এখন আমি যদি হচ্ছে যে এই এখানে বলি 1, তাহলে এটা কি ব্ল্যাকে থাকে, মানে ব্ল্যাকের 1 মানে ব্ল্যাকের একদম কি পিওর কালার সলিড কালার দিয়ে দাও। আর এখানে যদি আমি যদি বলি হচ্ছে 1.5, তার মানে যেটা দাঁড়াচ্ছে হচ্ছে ব্ল্যাক কালারের মাঝে মাঝে একটা শেড, মানে পুরোপুরি ব্ল্যাক না আর পুরোপুরি এটা কি গায়েব হয়ে যাবে, মানে মাঝে মাঝে একটা শেড, এরকম বিষয়টা। আরো বলছে 9, তার মানে হচ্ছে পুরোপুরি ব্ল্যাক এর কাছাকাছি যাচ্ছে এরকম একটা বিষয়। ওকে, মানে ব্ল্যাক এর মতো একবারে পুরোপুরি। তো এটা দিয়ে আপনার হচ্ছে যে কোনো কালার, এখানে প্রথমে আরজিবি দিয়ে যে কোনো কালার আপনি বসাতে পারবেন। দেন এখানে হচ্ছে 0.1 থেকে শুরু করে 0.9 পর্যন্ত দিয়ে যে কোনো কালার কি শেড আপনি বের করতে পারবেন, এই কালারটা বিভিন্ন শেড আপনি বের করতে পারবেন। আর যদি এখানে 1 দিয়ে দেন, তাহলে এখানে যে কালারটা থাকবে সে সলিড কালারটাই দেখা যাবে। আর যদি 0 দিয়ে দেন, তাহলে এখানে কোনো যে কালারই থাক না কেন সে কালারটা দেখা যাবে না, এটা মানে পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এটা নাই হয়ে যাবে। ওকে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এটা 4টা ভ্যালু ইউজ করে আরজিবি দিয়ে। হ্যাঁ, এটা আমরা করলাম। এরপর হচ্ছে কি ফন্ট সাইজ হচ্ছে কত 20 পিক্সেল, ফন্ট রেট 700। আমরা এগুলো করি ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট 700, মানে কি এটা হলো বোল্ডার, হ্যাঁ বোল্ডের চেয়ে বেশি বোল্ডার। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, হ্যাঁ ফন্ট ফ্যামিলিটা আমরা নিয়ে নিব গুগল থেকে। ওকে, এতটুকু কাজ আমরা অলরেডি জানি। এরপর হচ্ছে কি এটার এই যে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা রিমুভ করে দিতে হবে। এটাকে বলে কি বলেন তো, টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন বলে দিলাম নান, তাহলে এটা চলে যাবে। আপনার একটা সিএসএস টা একটু আমার মতো করে লিখবেন, প্রপার্টি ক্লোন, তারপরে স্পেস, তারপর হচ্ছে কি ভ্যালু এবং সেমিক্লোন, তাহলে জিনিসটা একই রকম হবে, সুন্দর লাগবে দেখতে। তো এরপরে এটার নিচে নামাই দিবে একটু, আমরা জাস্ট নিচে নামাই দিলে কাজ শেষ আমাদের। নিচে নামানোর জন্য আমরা ইউজ করতে পারি, এটার ভিতরে প্যাডিং ইউজ করতে পারি, মার্জিন ইউজ করতে পারি, যেটা ইউজ করে কাজ করবে। আমি মার্জিন দিচ্ছি, মার্জিন টপ ধরা দিলাম হচ্ছে 15 পিক্সেল দিয়ে কতটুকু নামে। এটা কাজ করতেছে না কেন বলতে পারেন, কেউ মার্জিন টপ কাজ করতেছে না অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ ইনলাইন এলিমেন্টের মধ্যে মার্জিন টপ বটম কাজ করে না, পেডিং এর টপ বটম কাজ করে, তাও ঠিকভাবে করে না। তাই জন্য আমাদের এটা কি করতে হবে বলে দিতে হবে কি, তুমি হচ্ছে ডিসপ্লে, হ্যাঁ এগুলা একটু মাথা রাখতে হবে, হ্যাঁ ভুলে যায় না, ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক। ওকে, চলে আসছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে ব্লক বললেও কাজ করবে, দেখেন এই এটা কারণ হচ্ছে এর পাশে তার কোনো কন্টেন্ট নাই, হ্যাঁ ও একটা স্ট্রাকচারের ভিতরে আছে তার মধ্যে সে একাই। তো এখানে আমি হচ্ছে যে ব্লক বললেও যে ইনলাইন ব্লক বললেও অ্যাকচুয়ালি তাই। ওদের কাজ শেষ হয়ে গেল, এটা মাঝখানে আসছে, আরেকটা নিচে নামাইতে পারে, হ্যাঁ নামাইতে পারে, আরেকটা নামাই। নাইস। এবার ফন্টটা নিয়ে আসি, ফন্টটা নামাতে আমরা চলে যাবো হচ্ছে গুগল ফন্টে, ফন্টস fonts.google.com। আর ফন্টের নাম ছিল কি ফ্লে ফেয়ার ডিসপ্লে। তো আমরা যদি একটু হচ্ছে যে এখানে সার্চ করি ফন্টসে এসে যে ফ্লে ফেয়ার লিখে সার্চ করে চলে আসবে, ফ্লে ফেয়ার ডিসপ্লে, হ্যাঁ চলে আসছে। তো আমি এটা নিচ্ছি, নিয়ে যে গেট ফন্ট দিলে ওরা আমাদেরকে এইভাবে এমবেডেড কোডের একটা অপশন দিবে। এখান থেকে আমি ইম্পোর্ট বা এসটিএমএল অ্যাড করার জন্য লিঙ্ক পেয়ে যাবো। তো আমি এসটিএমএল অ্যাড করার জন্য লিঙ্কটা নিচ্ছি, নিয়ে আমি এসটিএমএল এর হেডার মধ্যে বসাই দিচ্ছি, হ্যাঁ। তো আমি এখানে বললাম গুগল ফন্ট, একটু কমেন্ট করে দিচ্ছি আমি ওদেরকে, গুগল ফন্ট, হ্যাঁ। তো আমি হচ্ছে একটু ওই যে দেখা দেখে চলে যাচ্ছে, কারণ এটা আমরা অলরেডি ইউজ করছি এগুলো, এই জন্য আর ইয়া করতেছি না। আর এরা এখানে আমাদের কি ফন্ট ফ্যামিলি বলে দিয়েছে, এটা ফ্লেভার ডিসপ্লে উইথ একটা জেনেরিক ফ্যামিলি, হ্যাঁ যদি এটা কোনো কারণে মিস হয়ে যায় তাহলে এখান থেকে একটা ফন্ট দ্বারা আমাদেরকে দেখাই দিবে। এটা কাজ শেষ। ওকে, তাহলে এবার তো মনে হয় 15 দিলে হবে, ওটা একটু বড় হয়েছে ফোনটা। নাইস। দেন এখানে কাজ, এখানে আমরা লাস্ট ক্লাসে এটা ইউএল এর মধ্যে কিছু অসুবিধা দেখছিলাম, যেমন কি ইউএল এর ভিতরে একটা ডিফল্ট মার্জিন পেডিং থাকে, তার বুলেটের মধ্যে এল এর মধ্যে বুলেট গুলা থাকে, হ্যাঁ তো এগুলো আমরা রিমুভ করবো ধীরে ধীরে। কি একটু আসে দেখি কিভাবে করি। এগুলো হচ্ছে কার মধ্যে ন্যাম্বারের ভিতরে থাকে এগুলো, হ্যাঁ তারপরে ন্যাম্বারের ভিতরে যাচ্ছে, ন্যাম্বারের ভিতরে ইউএল, ন্যাম্বারের ভিতরে ইউএল, তারপরে হচ্ছে কি ন্যাম্বারের ভিতরে ইউএল এর ভিতরে কি থাকে এলআই। ওকে, দেন আমরা হচ্ছে আরেকটা জন্য লিখি নাম্বারের ভিতরে ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে এ, তাহলে কাজ আমাদের শেষ। এর মধ্যে কি থাকে, এর থাকে একটা বর্ডার থাকে, আন্ডারলাইন থাকে, তাহলে আমরা তাকে বলে দিচ্ছি টেক্সট ডেকোরেশন নান। হ্যাঁ এটার কাজ তাহলে দেখুন হচ্ছে কি এটা চলে যাচ্ছে, চলে গেছে।
দেন এল এর ভিতরে কি থাকে, বুলেট থাকে, তাই আমি বলে দিলাম লিস্ট স্টাইল নান। হ্যাঁ, সবারে নান করে দিচ্ছি, দেন এটাও কি চলে গেছে। এরপর ইউএল এর মধ্যে কি থাকে, মার্জিন প্যাডিং থাকে। হ্যাঁ, তাই আমি বললাম মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। এটা একদম মানে বেসিক কাজ, এটা আমাদের করতে হবে। এরপরে এগুলো পাশাপাশি আসবে, পাশাপাশি কি আসবে, এলআই গুলা। তাহলে এলআই কে বলে দিন আপনি কি বলেন তো, ডিসপ্লে নান। কেন? কারণ হচ্ছে এগুলো কন্টেন্ট এলিমেন্ট, আর এগুলো যদি স্ট্রাকচার হতো তাহলে আমরা কি লেআউট টেকনিক ইউজ করতাম, ফ্লট বা ফ্লেক্স বা কিছু একটা। নান দিলে কি হবে কেউ জানেন? মানে ওই এলিমেন্টটা গায়েব হয়ে যাবে, দেখা যাবে না আর। হ্যাঁ, ওটা অ্যাক্টিভ থাকবে, মানে হিডেনে কাজ করবে, কিন্তু আসলে ইউজার দেখবে না, কাজ শেষ। এরপর হচ্ছে কি ফন্ট সাইজ দিয়ে দাও, শেষ। তো এখানে আমরা একটু দেখি ক্লিক করে, এটা হচ্ছে কি সোর্স সেন্স প্রো 400 ওয়েট 16 পিক্সেল, আর এটা হচ্ছে কি কালার, কালারটা নিয়ে নিই এখান থেকে। কালার হলো এটাও কি একটা আরজিবি কালার। হ্যাঁ, এটা ব্ল্যাক এর একটা শেড। আমি কালার বসাচ্ছি এখানে, কালার দিলাম। এ এবং পি এগুলোর ডিফল্ট সাইজে 16ই থাকে, আর ও এখানে কি 16ই লিখতেছে, তাও আমরা লিখে দিচ্ছি এটা ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট ওয়েট 400। এ পি এগুলোর হচ্ছে ফন্ট সাইজ 16 যেরকম থাকে, ফন্ট ওয়েটের ডিফল্ট এগুলো 400ই থাকে। হ্যাঁ, আর ফন্ট ফ্যামিলি বলছে কি সোর্স সেন্স প্রো। তো সোর্স সেন্স প্রোটা আমরা হচ্ছে যে ওই দিন দিয়েছিলাম, নামা নিয়ে আসছিলাম। তো ওটা নামা নিয়ে আসতে পারেন, অথবা এটা দিয়ে দিতে পারেন। এটা দিলে ঘটনা কি করবো জানেন, এটা ফলব্যাক সিস্টেমে একটা ফন্ট এখানে পেয়ে যাবে। কিরকম দেখেন জিনিসটা, আমি যদি এখানে বলি হচ্ছে কি ফন্ট ফ্যামিলি এটা, তাহলে সে প্রথমে কি সোর্স সেন্স প্রো খুঁজবে, তারপরে এটা না পেলে এটা খুঁজবে, এটা না পেলে কি এটা খুঁজবে, তারপরে এটা দিয়ে দিবে। এখন সেগুই ইউআই এই হেলভেটিকা এগুলো হচ্ছে মেবি ডিফল্ট থাকে সিস্টেমের মধ্যে, তো এইভাবে দিলেও কাজ করে যাবে আর কি। হ্যাঁ, তো আমি এটা দিলাম, দুই দিন দুইভাবে ইউজ করলাম আর কি আমরা। এই যে এটা কাজ শেষ। হ্যাঁ, এটা ওদেরটা, এটা আমাদেরটা। তো এরপরে মাঝে একটু ফাঁকা দিব, তো মাঝে ফাঁকা দেওয়ার জন্য আমরা দেখছিলাম এখানে একটা বর্ডার দিয়ে টেস্ট করছিলাম, একটা একটা আমরা বর্ডার দিয়ে আজকে টেস্ট করি পিক্সেল সলিড রেড। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের নিজের অবস্থা। তো আমরা ভিতরে একটু ফাঁকা করবো, ভিতরে ফাঁকা করলে আমাদের কি লাগবে, প্যাডিং লাগবে। প্যাডিং ধরে নিলাম ওভারঅল দিয়ে দিলাম, টপ বটমে 20, রাইট লেফটে 20, ওভারঅল 20 দিয়ে দিলাম, যে কি হয়। হ্যাঁ, দিলাম, দেখেন ঠিকই বটমে আসছে, লেফট রাইট আসছে, কিন্তু টপে নাই। কারণ হচ্ছে এটাও কি একটা ইনলাইন এলিমেন্ট, তাহলে এরা বলতে হবে তুমি এখন থেকে ডিসপ্লে ইনলাইন ব্লক। এবার দেখেন এই যে বোথ সাইডে এটা বর্ডারটা পেয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু 20 না দিয়ে 18 দিই, তাহলে মানে পারফেক্ট হবে, একদম ঠিকঠাক। হ্যাঁ, তো আমরা এখন দেখেন সুন্দর হয়ে গেছে না? আপনি চাইলে দুই পাশে আর পেডিং বাড়াতে পারেন, এবং একটু এই যে ফাঁকা জায়গা দিচ্ছেন এখানে একটা মার্জিন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি টপ বটম 18 দিলাম, লেফট রাইট হচ্ছে 25 দিয়ে রাখলাম, আর একটা মার্জিন দিয়ে দিই, একটা মার্জিন রাইট, সবার রাইটে একটা মার্জিন থাকবে 10 পিক্সেলের। হ্যাঁ, মার্জিনাল পেডিং এর মধ্যে পার্থক্যটা দেখেন, এই যে এটা কিন্তু অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, আমি এই হোমের উপরে মাউস রাখলে এটা ক্লিকেবল হচ্ছে, এখানে লিংকটা দেখেন আপনারা, আর এই জায়গার মধ্যে গেলেও কি ক্লিকেবল হচ্ছে। প্যাডিংটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেন্টের অংশ, প্যাডিংটা কন্টেন্টের অংশ। হ্যাঁ, এই যে পুরোটাতে ক্লিকেবল আছে, কিন্তু এখানে গেলে দেখেন এখানে আর কি ক্লিকেবল নাই, মার্জিনটা কন্টেন্টের বাইরে রাখো, দ্যাটস ওয়াই এখানে লিংকটা কি পাচ্ছে না। আবার এখানে আসেন, এটা পুরোটার মধ্যে ব্যাপারটা কি ক্লিকেবল। এখন ধরেন আমরা যদি হচ্ছে যে এখানে এটারে দেখেন, তো এখানে আমরা মার্জিন দিয়ে নামাইছিলাম না এটাকে, এখানে হচ্ছে সেই ক্লিকেবল আছে, কিন্তু এখানে গেলে আবার ক্লিকেবল কি নাই। আমরা যদি হচ্ছে যে এই অ্যাঙ্করটাকেও এইভাবে কি প্যাডিং দিয়ে বড় করে দিতাম, তাহলে এখানে গেলে ক্লিকেবল হইতো, এখানে গেলেও কি ক্লিকেবল হইতো। নরমালি হচ্ছে লোগো বা এই ধরনের আইটেম গুলোতে আমরা এই কাজটাই করি, যে পুরো এরিয়াটাকে ক্লিকেবল বানায় রাখি, যাতে হচ্ছে ইউজার যদি বাইরেও ক্লিক করে যেন ইউজ করতে পারে। তো অনেকে তো আছে যে একদম এখানে দিয়ে ক্লিক করবো না, একটু এদিক সেদিক থেকে ক্লিক করতে পারে এরকম। হ্যাঁ, এই জন্য আমরা কাজটা করি, এটা খুবই একদম কমন একটা থিওরি এটা। এরপরে আপনার এই যে এটাকে তুলে দেন, বর্ডারটা তুলে দেন, বর্ডারটা তুলে দিলে এটার কাজ আপনার শেষ। এটা শেষ কাজ। হ্যাঁ, এরপর বাকি হলো কি গো গ্রিন। গো গ্রিন হচ্ছে কোথায় আছে, এই যে গো গ্রিনের, আর এটা ধরেন এগুলো এটাও অ্যাঙ্করটাকে এটাও অ্যাঙ্করটাকে, ধরেন বেসিক জিনিসগুলো কমন, বেসিক জিনিস যদি কমন হয়, আমি যেটা করব এই যে অ্যাঙ্করটাকে যেটা সেন্টার কপি করলাম, কপি করে এখানে নিয়ে এসে কি বসাই দিচ্ছি, আর এর প্যারেন্ট হিসেবে বলে দিচ্ছি একে নেভার ব্র্যান্ড বাটন। তাহলে যেটা হবে যে এখানে যা পাচ্ছিল এটাতে সেম টু সেম পেপারগুলো কি পেয়ে যাবে। কাতার দেখে এমনি শেষ হয়ে গেল আমাদের। আর বাকি রইলো কি
এটা চারপাশে একটা বর্ডার দেওয়া, গ্রিন কালার একটা বর্ডার দেওয়া। তো আমরা গ্রিন কালারের একটা বর্ডার দিয়ে দিই চলেন। তো ওকে বললাম যে তোমার একটা বর্ডার আছে, এখানে দিয়ে দিই বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন। তো গ্রিন কালারটা আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করে নিয়ে নিই, দেখি ওরা দেয় কিনা, দিচ্ছে না। ওরা না দিলে কোনো সমস্যা নেই, আমাদের কাছে পিক্সি আছে, পিক্সি দিয়ে নিয়েছি। যার কাছে যেটা আছে নিয়ে নেন এটা দিয়ে। এটা হচ্ছে অল্টার এক্স দিলে কালারটা কপি হয়ে গেছে। কপি ভ্যালু দিলাম, এখানে নিয়ে এসে আমি কালারটা বলে দিচ্ছি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা যদি একটা আউটপুটে এসে দেখি, এই হ্যাঁ একটা হচ্ছে তো আমাদেরকে কালার দিচ্ছে। এটা ওই প্যাডিং ছিল, ওভারঅল ছিল, তো দ্যাটস ওয়াই এটা এরকম ওভারঅল চারদিকে চলে আসছে। হ্যাঁ, তো আমি এখন যেটা করে প্যাডিংটা কমাই দিচ্ছি একটু। তো এদেরকে বলে দিলাম তোমার প্যাডিং হচ্ছে যে ধরো 14 পিক্সেল, টপ বটমে নেমে আসলো। আরো কমাই দিই, ওটা আরো কমাই দিতে হবে 10। এটা ঠিকঠাক আছে মনে হচ্ছে। তো এটার লেফট থেকে কিছুটা রাইটে নিতে হবে, টপ থেকে কিছুটা কি বটমে নামায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা ইউজ করতে হবে কি বলুন তো, মার্জিন। তাহলে আমি এখানে টপ থেকে মার্জিন নিয়ে এসে ধরা কি 5 পিক্সেল, আর রাইট থেকে তাকে বলে দিলাম কি তুমি 0 পিক্সেল, আবার বটম থেকে 0 পিক্সেল, লেফট থেকেও দিলাম কি ধরো 5 পিক্সেল। এই পাওয়া যাচ্ছে না? কিন্তু এই যে বাটনটা এটা একদম কি রাইট সাইডে আছে না বাটনটা একবারে, তার মানে কি এইখানে না, বাটনটা আছে অ্যাকচুয়ালি এইখানে। তা আমি এটা অ্যাকচুয়ালি একটা কি কন্টেন্ট, এটা অ্যাকচুয়ালি একটা কন্টেন্ট। এখন এই কন্টেন্টটা কার মধ্যে আছে, নেভার ব্র্যান্ডের মধ্যে আছে, বিটিন এর মধ্যে আছে। হ্যাঁ, নেভার বিটিন কে আমি যদি বলে দিই যে এরকম কিছু একটা, যে টেক্সট অ্যালাইন রাইট, তাহলে যেটা ঘটবে এর ভিতরে টেক্সট কে, এর ভিতরে টেক্সট হচ্ছে কি এই বাচ্চাটা, এটা রাইটে চলে যাওয়ার কথা। চল আমরা একটু দেখি, রাইটে চলে গেছে। প্যারা স্যার, জাস্ট মার্জিন টপ থেকে নামাই দিলে আমাদের কাজ শেষ। আমরা একটু টপ থেকে মার্জিনটা নামাই দিই, ধরেন এটা আমরা 5 রাখছিলাম, মেবি 7 করে দিই। আচ্ছা, এই লজিকটা সবাই বুঝছেন তো না? মানে এই যে একটা আমাদের কি ব্লগের ভিতরে টেক্সট আছে, এগুলো অ্যাকচুয়ালি কন্টেন্ট এলিমেন্ট, টেক্সট এলিমেন্ট। তো ওকে আমরা বলে দিলাম প্যারেন্টকে ন্যাব টেক্সট লাইন রাইট, মানে তোমার চাইল্ড যা আছে বা তোমার ভিতরে যা টেক্সট আছে সবগুলোকে তুমি রাইটে পাঠিয়ে দাও। বেশ সুন্দর করে রাইটে পাঠিয়ে দিছে। আর আমি এটা মার্জিন টপ করে দিলাম, এখন হচ্ছে কত, 7 পিক্সেল। তাহলে এটা আরেকটু নিচে নেমে আসবে, এই হ্যাঁ পারফেক্ট। আবার এটাকে জাস্ট আমরা কি করব, একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিব। হ্যাঁ, এরকম করে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিব। আর এর ফন্ট কালারটা ওরা গ্রিন রাখছে, আমরা গ্রিন কালার দিব। এই গ্রিন কালার আমাদের কাছে অলরেডি আছে, তো আমরা আরজিবি কালারের পরিবর্তে এখন এক্সটিএমএল কালার দিচ্ছি। আর বর্ডার রেডিয়াস দিব, কিভাবে বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াসের জন্য আমাদের প্রপার্টির নাম হচ্ছে কি বর্ডার রেডিয়াস। হ্যাঁ, রেডিয়াস ধরুন এখানে দিলাম 5 পিক্সেল দিয়ে রাখলাম। তাহলে একটা খুবই সিম্পল একটা হবে, যে হয়ে গেছে শেষ। আর দুই পাশে প্যাডিংটা আরো বাড়াই দিতে পারেন, ওরা আরো বাড়াইছে। আর ওদের ভিতরের হাইটটা আরো কম, অ্যাকচুয়ালি আমাদেরটা বেশি। তো আমি এখানে 2030 পিক্সেল করেছি, 30। আর এটাকে হচ্ছে যে 6 করে দিচ্ছি, দেখি কি অবস্থা। এবার ঠিক আছে। তাহলে মার্জিন থেকে আরেকটা নামবে, নাইস হয়ে গেছে। আমি যদি আবার এখানে বর্ডার গুলো তুলে দিই, দেখেন বর্ডার গুলো কার কার মধ্যে আছে, স্ন্যাপবার বর্ডারের মধ্যে একটা বর্ডার আছে, এটা তুলে দিলাম। এরপরে হচ্ছে কি এই যে ন্যাপবারের ভিতরে একটা আছে, এটাকে তুলে দিলাম। তারপরে ন্যাবের ব্র্যান্ডের মধ্যে একটা আছে, এটাও কি তুলে দিলাম। দেন ন্যাবের মধ্যে একটা আছে, এটাও কি তুলে দিলাম। আমাদের কাজ শেষ, বর্ডার গুলো তুলে দিয়েছি, দেখেন এবার এই হলো আমাদের অবস্থা। ওকে, ডান। এটা ওদেরটা, এটা আমাদেরটা। তো ওরা যেটা করছে ফন্টটা মিলে নেই ওদের সাথে, দ্যাটস এরকম লাগতেছে। আর এটা আরো কি লেন্দি করছে, হ্যাঁ ওরা যা ওরা করবো ওদের মতো। এখন ফন্টটা যদি মিলে দিতে তাহলে কি করতে হবে, ওই যে এটা ডাউনলোড করে নিয়ে এসে ইউজ করতে হবে। এটা অলরেডি আমরা কিন্তু জিনিসটা বুঝি, তো আমরা ওদিকে গেলাম না। আর এখানে বাড়তি একটা অংশ ছিল, এটা আমরা একটা অ্যাড করে দিই। এটা লাস্ট এটার মধ্যে ছিল, এটার মধ্যে ছিল। তো আমি কন্টাক্টের সাথে যদি আমি এটা অ্যাড করে দিই, ওটা বললাম একটা স্পেন দাও, এখানে স্পেন স্টার্ট এন্ড। হ্যাঁ, তো এখানে বললাম হচ্ছে ধরেন গো। তাহলে কি হবে দেখেন, এল এর ভিতরে এ, এর ভিতরে আবার কি স্পেন। তো এল এর ভিতরে এ, এর ভিতরে স্পেন। এইভাবে লিখলে সুবিধাটা হচ্ছে কি, স্পেন যদি আরো থাকতে পারে কোনো প্রবলেম নাই, কিন্তু এই স্পেনের ডিজাইনটা অন্য কোথাও আর কোনো ইস্যুস ক্রিয়েট করবে না। তো ফন্ট সাইজ কালার এগুলো লাগবে, এগুলো নিয়ে নিচ্ছে এখান থেকে।
এগুলো নিলাম, দিয়ে দিয়ে দিলাম। এখন অ্যাকচুয়াল কোনটা সেটা ওরা আমাদেরকে বলবে, হ্যাঁ, ওয়ার্ড ফন্ট আমাদেরকে বলে দিবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে বলতেছে কি স্যাস সোর্স সেন্স প্রো প্যারেন্টের মধ্যে যে আছে এটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। ফন্ট হচ্ছে 700, কালার হচ্ছে কি সাদা, ফন্ট সাইজ হলো 13। তাহলে আমি ফন্ট সাইজ বললাম হচ্ছে কি 13, তোমার কালার হচ্ছে তুমি হচ্ছে সাদা, তুমি সাদা, হ্যাঁ, সাদার মধ্যে 6টা হচ্ছে যে অ্যাপ, 6টা থাকলে এখানে আপনারা 3টে ইউজ করতে পারেন, রিপিট হবে বাকি 3টা। তারপরে ফন্ট ওয়েট হচ্ছে কত 700। আর তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা হচ্ছে একটা কি ওই যে এটা কি কালার জানি বলে, যাক যে কালার বললে বলুক, আমরা হচ্ছে যে এখান থেকে ওপেন ক্লিক করে নিয়ে নিয়ে অল্টার এক্স, তাহলে কালারটা কপি হয়ে গেল, কপি পেলো, আমি কপি কালারটা নিয়ে নিলাম, নিয়ে এখানে এনে বসাই দিলাম। হ্যাঁ, ওকে। এটা একটা বডি ডিটেইলস আছে একটা, আমরা দেখবো এটা। তারপর একটু যাই এখানে যে একটু রিফ্রেশ করে, এই চলে আসছে এখানে। তো দুই পাশে একটু প্যাডিং দিয়ে টপ বটমটা একটু ঠিকঠাক করে দিলে হয়ে যাবে আমাদের। তো আমরা একটু প্যাডিং দিচ্ছি, প্যাডিং টপ বটম থেকে দিলাম 2 পিক্সেল, লেফট রাইট থেকে দিলাম ধরেন 10 পিক্সেলের দিয়ে থাকা আপাতত। আর টপ বটম প্যাডিং ঠিকভাবে কাজ করবে না, বিকজ অফ এটা কি একটা ইনলাইন এলিমেন্ট। তো এখানে বলে দিচ্ছি ডিসপ্লে ইনলাইন ব্লক, এই হ্যাঁ। তো এখানে আমরা একটা প্যাডিং যে এখানে যে টপে 0 দিকটা আমরা বেশি পাচ্ছি, এটা অটোমেটিক্যালি টপে 0, রাইটে 10, বটমে হচ্ছে 2, আবার কি লেফটেও 10। এই এখন ঠিক আছে। রেডিয়াসটা দিতে পারি, একটা জেন্টাল রেডিয়াস দিয়ে দিই খুবই সিম্পলি। বর্ডার রেডিয়াস ধরেন দিলাম হচ্ছে 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস, কাজ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ডান। একটু কি সবার করা আছে? করা না থাকলে একটু এই সিএস গুলো একটু দেখেন, দেখে দেখে বুঝে বুঝে আপ করেন একটু। হ্যাঁ, ন্যাপ আপনাদের তোলা আছে, নেবার ব্র্যান্ডও করা আছে, নেবার ন্যাপ ব্র্যান্ডের এইটা মেবি না থাকতে পারে, এটা একটু মিলান, অনেকে থাকতে পারে অনেকে না থাকতে পারে, একটু মিলান। যাদের আছে তারা মিলাই নেন, যাদের নাই তারা তুলে নেন। হ্যাঁ, বুঝে বুঝে তুলে নেন একটু। নেবার ব্র্যান্ড, নেবার ব্র্যান্ডের ভিতরে এ অনেকের লোগো থাকতে পারে, লোগো এটা, হ্যাঁ, লোগোটাকে চেঞ্জ করে নেবার ব্র্যান্ড করে দেন, আর এখানে নেবার ব্র্যান্ডের এ ইউজ করেন। তারপরে নেবার নেবার ইউএল এটা তুলে শেষ হলে আমি এরপর একটা দিচ্ছি। নেবার ব্র্যান্ড এ আছে, নেবার ইউএল আছে, এলআই আছে। হ্যাঁ, আমি নেবারটা একটু মিনিমাইজ করে দিয়েছি। প্লিজ একটু তোলা শুরু করা, তোলা শুরু করা নামালাম একটু। হ্যাঁ, নেবার ব্র্যান্ডটা নিচে উপরে উঠাই দিই। দেখেন এখানে কি কি আছে, ইউএল দেন এলআই এ। হ্যাঁ, প্লিজ বুঝে বুঝে তুলেন, আর এই কোডটা দেখে দেখে লেখার দরকার নাই, এটা স্কিপ করতে পারেন বা হচ্ছে যে ওয়ার্ড ফন্ট থেকে নিয়ে আসতে পারেন। নিচে নামাই দিচ্ছি। হ্যাঁ, ইউএল এলআই আর শুরু হয়ে গেছে আপনাদের, দেন এ। হ্যাঁ, তো এগুলো দেখেন, এগুলো যে আপনারা বুঝে বুঝে কিছু কোড করতে পারেন, বাই কোডগুলো কিন্তু রিপিট। এটা হচ্ছে এসপেন, এসপেনে চলে আসছে আমরা। HTML স্পেন সিম্পল, দেখেন লাস্টে যে অ্যাঙ্কর ট্যাগ ছিল, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা স্পেনটা দিচ্ছি। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে স্পেনটা দিচ্ছি আমরা, এই সিম্পল। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান। এরপরে এখানে দেখেন আমি স্পেনটা দিলাম, নেভার বাটন আপনাদের অলরেডি আছে, তো আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। আর এখানে আছে নেভার বাটন এ, স্পেন এ। হ্যাঁ, স্পেন আছে এ, দুইটার কোডটা কাছাকাছি আমি রাখলাম, একটু প্লিজ তুলে ফেলেন। হ্যাঁ, বুঝে বুঝে তুলেন, প্রায় একই রকম কোড। কোড তুলেন, বুঝে বুঝে তুলেন, অল্প কোড করবেন, দেন হচ্ছে আউটপুট দেখবেন, অল্প কোড করবেন আউটপুট দেখবেন, দেখবেন হচ্ছে ব্যাপারটা ভালো লাগতেছে। একসাথে কোড করে দুম করে আউটপুট দেখবেন, এটা কি না কি হয়েছে বুঝবেন না। থাক, এখানে একটা থাক দিলাম, নেভার ইউএলএলআই এ, নেভার ইউএলএলআই এ এসপেন। হ্যাঁ, এখানে একটা থাক, তার নিচে আসছে, তারপরে এটা হয়ে গেলে আপনারা হচ্ছে নিচে আসেন। স্পেন কি হয়েছে? স্পেন হয়নি, ওকে। স্পেন আছে আর হচ্ছে এই বাটন আছে, এটা প্রায় সিমিলার, কাছাকাছি আমার এখানে ছিলাম। হ্যাঁ, এটা তুলেন, এটা তুলে শুরু একটা ব্রেক নিয়ে নেন একটা। আচ্ছা, নেভার বাটনের পরে কিন্তু কিছু আর নাই। হ্যাঁ, এটা তো তুলছে মনে হয় আপনারা। আচ্ছা, সব তোলার পরে আমার মধ্যেও কার কার আসছে এরকম চেহারা? একজনের শুধু, দুইজন, তিনজন, চারজন? আচ্ছা, ওকে ফাইন। তাহলে তাহলে আমরা একটু আরেকটু আগে প্লিজ আসেন একটু স্ক্রিনে সবাই। হ্যাঁ, জনগণ একটু স্ক্রিনে তাকান। হ্যাঁ, আপনার গুলো ছেড়ে দেন, আমার স্ক্রিনটা একটু দেখেন। তো এখন আমি আরেকটা জিনিস যেটা দেখতেছি যে অনেকে হচ্ছে আমার স্ক্রিন দেখেন না, আপনাদের মতো করে চেষ্টা করেন। পরে আমি যখন করতে তখন আপনাদের মতো করে চেষ্টা করেন, তো ঝামেলা তো হয়ে যাচ্ছে। আমি তো সময় দিচ্ছি অ্যাকচুয়ালি আপনাদের করার জন্য। হ্যাঁ, তো আপনারা আগে আমারটা দেখেন একটু। তো এটা আমরা এখন করবো। এখানে যেটা হচ্ছে যে এখানে দুইটা পোর্শন, একটা লেফট রাইট,
তো এখানে খুব সহজে কিন্তু আমরা আবার কি প্লট দিয়ে করে ফেলতে পারবো এখানে, হ্যাঁ। তো এক পাশে একটা ইমেজ আছে, তো ইমেজটা আপনারা চাইলে ফ্রন্ট এন্ডে ইউজ করতে পারেন, চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। ফ্রন্ট এন্ডে ইউজ করলে কি হবে, ইমেজ দিয়ে ইউজ করবেন, আর ব্যাকগ্রাউন্ড ইউজ করলে তো ব্যাকগ্রাউন্ড দিয়ে হচ্ছে, হ্যাঁ। তার এটা একটা কি টেক্সট, এটাকে আপনারা এইচ1 ধরতে পারেন, কোনো সমস্যা নাই। এটা একটা পি, এটা একটা কি অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ। তো আমরা যেটা করি যে এরকম দেখলে আমরা এটার বাটন বলে দিই, এটা বাটন ঠিক আছে, কিন্তু অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বাটন বানানো হয়েছে। নরমালি HTML এ বাটন আলাদা একটা এলিমেন্ট, আর অ্যাঙ্কর ট্যাগ কমপ্লিটলি আলাদা একটা এলিমেন্ট, দুইটা আলাদা আলাদা এলিমেন্ট এখানে, এগুলো একটা খেয়াল রাখতে হবে। এটা খুবই ইজি জিনিস, আমরা একটু করে খেয়াল করেন আসলে। আমরা হচ্ছে যে যেহেতু ফ্লট টেকনিকে অ্যাপ্লাই করতেছি, আমরা হাইট লেভেলটা মেনটেন করব। ফ্লট টেকনিকে যেটা হয় যে যদি হাইট না থাকে তাহলে ভেঙে ছুড়ে এটা ছারকার হয়ে যায় এটা, হ্যাঁ। তো এটা ঝামেলা ক্রিয়েট করে আর কি। তো আমরা একটু দেখে আসেন। তো আমি একটু এখানে একটা রিভিউ করে চলে লাস্ট পর্যন্ত। এটা ন্যাপটা আমরা ন্যাপের জন্য একটা হচ্ছে কি ফুল একটা স্ট্রাকচার নিচ্ছিলাম কন্টেনার, তারপর এটা ন্যাপের তিনটা ভাগ করছিলাম, ন্যাপবার ব্র্যান্ড, তারপর হচ্ছে কি এই ন্যাপবার, দেন হচ্ছে যে আমাদের ন্যাপবার বাটন, ওকে। তিনটা ভাগ করছিলাম সিএসএস এ। দেন এগুলোর মধ্যে কন্টেন্ট বসাচ্ছিলাম। দেন নেভার বাটনে আমরা নেভার ব্র্যান্ডে কন্টেন্ট বসাইছি, সেটা ছিল একটা অ্যাঙ্কর ট্যাগ, সেটা আমরা এই কোড দিয়ে ঠিকঠাক করছি। দেন নেভারের মধ্যে আমরা ইউএল পাঠাইছিলাম, কেন নেভার অ্যাকচুয়াল নেভারটা বানানোর জন্য, সেটার জন্য আমরা ইউএল কে কিছুটা ডিজাইন করছি, এলআই কিছুটা ডিজাইন করছি, এবং অ্যাঙ্কর ট্যাগ কিছুটা ডিজাইন করছি। আবার একটা লাস্ট অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা একটা স্পেন ছিল, তো সেই স্পেনের জন্য কিছু ডিজাইন করে সেটা ঠিকঠাক করছি। লাস্টে নেভার বাটনের মধ্যে একটা কি অ্যাঙ্কর ট্যাগ ছিল, সেটা অ্যাঙ্কর ট্যাগের জন্য আমরা কিছু ক্লাস লিখছি, এই দ্যাটস ইট। হ্যাঁ, খুবই সিম্পল। এখন যেটা হচ্ছে দেখেন, এই যে প্রপার্টি ভ্যালু যেগুলো ইউজ করছিলাম, দেখবেন যে একই জিনিস জাস্ট রিপিট হচ্ছে, একই প্রপার্টি ভ্যালুগুলো রিপিট হচ্ছে, মার্জিন, প্যাডিং, টেক্সট অ্যালাইন, হাইট, উইডথ, হ্যাঁ। তারপর হচ্ছে কালার, ফন্ট ফ্যামিলি, এগুলো সবগুলো রিপিট। একই কোড ইউজ করে দেখেন আমাদের এখানে সিম্পলি এক একজনের কোড একরকম হয়ে গেছে, কোড একইগুলা, তাও এক একজনেরটা একরকম হয়ে গেছে। এটা কারণ হচ্ছে যে আমরা কম, হয়তোবা কেউ বুঝে ইউজ করতেছি, অথবা কেউ কি একটু কিছু কম বুঝে ইউজ করতেছি। তাই আমাদের সাথে এই কোডের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াইতে হবে। কোডের আন্ডারস্ট্যান্ডিংটা যদি বাড়াইতে পারি, তাহলে দেখবেন যে সবার দিন শেষে একই রকম আউটপুট আসবে। এটার জন্য একটু প্র্যাকটিসটা বাড়াইতে হবে এই। আর বুঝে বুঝে, ওই যে আমি যেটা বলি বারবার, যে আপনি কোড একটু করেন, দেন আউটপুট দেখেন, একটু করেন আউটপুট দেখেন, তাহলে যেটা হবে যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। কিরকম, যে আমি এটা দিলাম, ওকে ফাইন, আমার আউটপুট দেখি, তাহলে এটার কাজ কি বুঝে গেলাম। এটা দিলাম, এটার কাজ কি, আউটপুট দেখলাম, বুঝে গেলাম। তাহলে যেটা হবে যে পরবর্তীতে আপনি যখনই এটা লিখবেন, আপনার ব্রেন আপনারা বলে দিবে যে এটার কাজ কি, আপনারা আউটপুট দেখতে হবে না, হ্যাঁ। তো ফার্স্ট টাইম একটু এগুলো একটু কষ্ট করতে হবে আর কি। তো আমরা হেডারে চলে আসি, এটার দুইটা প্রশ্ন আমরা দেখছিলাম, তো আমরা ওগুলো করে ফেলি, হ্যাঁ। ডিপ স্টার্ট, ডিপ এন্ডিং। ডিপের মধ্যে আমরা ক্লাস কল করে একটা ক্লাস ইকুয়াল টু, ধরেন এখানে লেফট রাইট, হ্যাঁ। তো আমরা কি করতে পারি, এটা দিতে পারি ওকে এরকম, দেখেন হেডার কন্টেন্ট, তাহলে এটা একটা কপি করে হেডার পোস্টার বা ব্যানার এভাবে দিয়ে দিই, হ্যাঁ। আমরা যদি ধরেন এখানে হেডার লেফট, হেডার রাইট লিখলাম, তাও ওকে, বাট এটা আরো বেশি মিনিংফুল। দেখেন এক পাশে কি বলতেছে, হেডারের কন্টেন্ট বলতেছে, আরেকভাবে একটা কি ইমেজ আছে, তাকে আমরা পোস্টার বলতে পারি, বা ইমেজ বলতে পারি, ব্যানার বলতে পারি, এনিথিং। এই হলো HTML, সিম্পল, হ্যাঁ। তুলে ফেলেন তো এটা। আর মাঝখানে এগুলা কিন্তু হচ্ছে হাইপেন, হ্যাঁ, এগুলো স্পেস না। তাহলে HTML শেষ, হ্যাঁ। এটা গেল কি স্ট্রাকচার গেল, আমরা কন্টেন্ট কিন্তু এখানে বসা নেই, আমাদের কাজ হচ্ছে স্ট্রাকচারের জন্য সিএসএস করা, হ্যাঁ। তো এই বাচ্চাটাকে নিয়ে আপনি চলে যান হচ্ছে কি সিএসএস এ চলে যান, যে হেডার এরিয়ার ভিতরে রাখি এখানে, হ্যাঁ। তাহলে যেটা হবে যে পরবর্তী কোডগুলো আপনার আবার কি রিকল করা ইজি হবে আপনার জন্য। হেডার কন্টেন্ট এখানে খুব ইজি ব্যাপারটা, হ্যাঁ। উইড 50-50 দিয়ে দিচ্ছি আমরা, এইটার মতো সহজ আর কিছু নাই। উইড, হ্যাঁ, 50%, হাইট, আচ্ছা এটা ঠিক করে দিবেন, সমস্যা নেই, ওকে। আর বোঝার জন্য একটা বর্ডার দিয়ে রাখতে পারেন, হ্যাঁ। আমরা এখানে দিব 1 পিক্সেল সলিড রেড, হ্যাঁ, ডান, WEIDTH উইড, হ্যাঁ। এরপর হচ্ছে কি ফ্লট লেফট, হ্যাঁ। কেন আমরা যেহেতু ফ্লট টেকনিক ইউজ করতেছি, তাহলে ফ্লট লেফট, ফ্লট লেফট। এই সেম জিনিসটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা হলো পোস্টার। এখানে একটা পয়েন্ট আছে, দেখেন দুইটা সেম কোড না, আমরা চাইলে দুইটার জন্য একটা সিলেক্টর লিখতে পারতাম, তাও কাজ করতো। এখানে জাস্ট সেম সিলেক্টরটা কি আমরা এটারেও কল করতাম, এটারেও কল করতাম, কাজ হয়ে যেত। বাট এটা এইভাবে করছি যেহেতু আমরা এখনো বিগিনার, আমরা এইভাবে একটু করে করে যাই। এখানে আসেন, ক্লিক করেন, কাজ হয়ে গেছে, সিম্পলি ডান। এবার আমাদের প্রয়োজন হলে আমরা এটার হাইটটা বাড়াবো, দেন অটোমেটিক্যালি পুরোটাই কি বেড়ে যাবে। ধরেন আমি যদি হচ্ছে যে প্যারেন্ট যে এটা আছে, এটা আমি যদি বলি 400, তাহলে বাচ্চাগুলো অটোমেটিক্যালি কি 400 পেয়ে যাবে, এবং ওরাও বড় হয়ে যাবে।
ওকে, কন্টেন্টগুলো বসে এবার আসেন। এটা প্রথমে এই কন্টেন্টটা, এটা ধরেন H1 ধরতে পারি আমি। তবে H1 একটা পেজের জন্য কিন্তু একবার ইউজ হয়, এটা খেয়াল রাখবেন। এইখানে H1 ইউজ করতেছে মানে কি এই পেজে আর ইউজ টোয়ান করার সুযোগ নাই। হ্যাঁ, হুম, এতে হেডিং, এটা পি দিয়ে কষ্ট করবেন কেন আসলে? H1 থেকে এসে যেগুলো আছে সেগুলো ইউজ করেন। তো যে হায়ারার্কি ম্যাচ করলে এটা অ্যাকচুয়ালি H1ই হয়, এখানে তো আর কিছু নাই, আর কেউ নাই এখানে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এখানে আমরা হচ্ছে একটা পি আছে, পিটাকে নিচ্ছি, নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা পি শুরু, পি শেষ, এখানে এসে। হ্যাঁ, দেখেন আমি কিভাবে করি কন্টেন্ট গুলো, যখনই বেশি কন্টেন্ট আসে আমি এভাবে এর মাঝে নিয়ে আসি, তাহলে দেখতে ভালো লাগে, জিনিসটা ভালো বোঝা যায়। এরপরে আছে কি একটা অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ, এটা রিড মোড। তো আমি এখানে এটারে শুরু করি href ইকুয়াল টু ক্লোজ এই রিড মোড। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এরকম বোঝাচ্ছে, দেখেন এটা একটা অ্যাবাউট আস এর একটা কি হেডিং। হ্যাঁ, এটাতে ক্লিক করলে অ্যাবাউট আস এর পেজে চলে যাবে, এরকম একটা বিষয়। তো একটু প্লিজ সবাই কন্টেন্টটা তুলে ফেলেন, কন্টেন্টের স্ট্রাকচারটা আমার থেকে নেন, কন্টেন্ট গুলা ওদের থেকে কপি করে নিয়ে আসেন, দেখে দেখে লেখার কিছু নাই। হেডার কন্টেন্ট, হেডার কন্টেন্টের মধ্যে এই এগুলা ঠিক। এটা হচ্ছে যে এই যে এখানে আছে, এই যে এই যে আচ্ছা। তো আমরা উঠলে এখানে কন্টেন্টগুলো বসানো শেষ, আমরা একটা সিএসএস এ যাচ্ছি। ওকে, হেডার কন্টেন্টের প্রথমে আছে কি H1। দেখেন সিম্পলি একটু প্লিজ খেয়াল করেন, বুঝেন এই জিনিসগুলো। হেডার কন্টেন্ট H1, মানে কিভাবে কোডটা করতে পারে জিনিসটা দেখেন। নর্মাল সেন্স কি বলে দেখেন, একটা আপনার টেক্সট কন্টেন্ট ডিজাইন করার জন্য কি কি লাগে? একটা টেক্সট কন্টেন্ট ডিজাইন করার জন্য আপনার কি কালার লাগবে, ফন্ট সাইজ লাগবে, ফন্ট ওয়েট লাগবে, এরপর হচ্ছে যে কি আপনার ফন্ট ফ্যামিলি লাগবে, এগুলো হচ্ছে কমন। এরপরে যখন পি হয় বা মাল্টিপল লাইন যদি আসে তাহলে এখানে লাইন হাইট লাগবে, যেমন H1। H1টা দেখেন এটা একটা কি মাল্টিপল লাইন, পিটাও একটা কি মাল্টিপল লাইন, তাহলে এখানে কি লাগবে লাইন হাইটটা লাগবে। তাহলে কমন জিনিস কি কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি? কালার, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, লাইন হাইট, এগুলো একদম কি কমন পাঁচটা প্রপার্টি টেক্সট কন্টেন্টের জন্য অলওয়েজ। তো আমরা যদি একটু এখানে আসি, এরাই আমাদেরকে বলে দিবে, আরো ইজি হয়ে গেল কি এই ওয়ার্ড ফন্ট টাইপের এক্সটেনশন যেগুলো আছে এটার জন্য আরো বেশি ইজি হয়ে গেল ব্যাপারটা। আমরা ক্লিক করলে ওরাই বলে দিচ্ছে কি কি লাগবে, প্রথমে কি ফন্ট ফ্যামিলি দিচ্ছে। হ্যাঁ, তাই এরপরে হচ্ছে যে কি এরা আমাদের স্টাইল বলে দিচ্ছে, ওয়েট বলে দিচ্ছে, সাইজ বলে দিচ্ছে, কালার বলে দিচ্ছে, সবাই বলে দিচ্ছে। তো আমরা এটা একটু নিয়ে যাই চলেন। আমি বললাম প্রথমে কালার। হ্যাঁ, কালার, কালারটা এখান থেকে নিলাম, নিয়ে এখানে এটাকে কি দিয়ে দিলাম, শেষ। এরপরে কি ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত 40 পিক্সেল বলছিল ওরা, 40 পিক্সেল। ফন্ট ওয়েট, হচ্ছে কত 700। এরপরে ফন্ট ফ্লেফেয়ার ডিসপ্লে, এটা আমরা একটু আগে ইউজ করছিলাম, জানি এটা ফ্লেফেয়ার ডিসপ্লে এখান থেকে নিলাম, নিয়ে এখানে ইউজ করে দেবেন। আপনি যদি একবার অ্যাড করেন তাহলে এরপরে তার ঝামেলা নেই। হ্যাঁ, দেখেন কালার, ফন্ট সাইজ, তারপরে কি ফন্ট ওয়েট, তারপরে ফন্ট ফ্যামিলি। এরপর লাইন হেডটা ওরা বলে দিচ্ছে, দেখেন লাইন হেডটা হচ্ছে যে 48 পিক্সেল, এটা অনেকটা কি 40 হলো ফন্ট সাইজ, লাইন হেড 48, দেখেন 8 পিক্সেল কি বেশি। তো আমরা হচ্ছে যে আপনাদের সাথে একটা শেয়ার করছিলাম, ওই যে 1.5 লাইন হেড 1.5, এটা দিলে কি হচ্ছিল, আমরা যদি ফন্ট সাইজ 40 হয় তাহলে লাইন হেড হবে সেক্ষেত্রে কত 60, মানে 5 মানে ওটার অর্ধেক। তো আমরা ওই থিওরি অ্যাপ্লাই করতে পারি এখানে, কোনো সমস্যা নেই। লাইন হাইট 1.5, 1.5। আমরা একটা যদি একটু আসি এখানে যদি একটা ডিসপ্লেতে দেখি, এটা চলে আসছে। তো 1.5 এখানে অনেক বেশি। তো আমরা এখানে যেটা করবো যে 1.1 দেন, বা 1.2 দিলে মেবি একদম পারফেক্ট হবে। 1.2, এই হ্যাঁ, হয়ে গেছে, জিনিসটা শেষ। এরপরে কাজ কি পি এর জন্য। হ্যাঁ, দেখেন একটা একটু বুঝেন জিনিসটা সহজকে কিভাবে করতে হয়। আমি বলছিলাম কি টেক্সট কন্ট্রোলের জন্য এগুলো কমন, কি কি কালার, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, লাইন হাইট, ফন্ট ফ্যামিলি, এগুলো হচ্ছে কি কমন। তাহলে যদি পি হয়, পি এর জন্য এই ব্যাপারগুলো কমন না, তাহলে চেঞ্জ হবে শুধু কি ভ্যালুগুলো শুধুমাত্র চেঞ্জ হবে, প্রপার্টি একই। তাহলে জাস্ট কপি করলাম, পেস্ট করলাম, কাজ আমার শেষ। এখানে এসে ক্লিক করলে তারা আমাদের কি দিয়ে দিবে, বাকি যা সবই দিয়ে দিবে। ফন্ট এখানে কালারটা দিচ্ছে, আমি কালারটা নিয়ে এখানে কি বসাই দিলাম, কালার সেম। ফন্ট কত 16, তাহলে এখানে কি 16 দিচ্ছি। ফন্ট রেট হচ্ছে কি দেখেন 400। হ্যাঁ, 16, আর এখানে হচ্ছে কত 400, সরি 400, আর এখানে কত
ফন্ট লাইন হাইট হলো 1.5 দিয়ে দিলাম, এটা আমরা আমাদেরটা ফলো করলাম। আর ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা। দেখো কাজ শেষ না, কোনো ঝামেলা আছে? সিম্পলি বুঝে বুঝে করলে কিন্তু কাজ অল্প। এই কাজ। এরপর হচ্ছে কি বাটন, দেখেন তো এইগুলাই ওই যে অ্যাঙ্কর বাটন না, এই যে সেম অ্যাঙ্কর বাটন না? তাহলে দেখেন তো এইটার মধ্যে বেসিক যে কাজগুলো আছে এটার মধ্যে বেসিক ওই সেম কাজগুলাই আছে। হ্যাঁ, তা আমি যেটা করতে পারি দেখেন সিম্পলি, আচ্ছা এই দুইটা তুলেন তারপরে আমি ওটা দিচ্ছি, এটা এই দুইটা তুলে ফেলেন বুঝে বুঝে। এরপরে বাকি রইলো কি এ। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম হচ্ছে যে এইটা আর এইগুলা অ্যাকচুয়ালি হচ্ছে বেসিক কনসেপ্টগুলো কিন্তু সেম। হ্যাঁ, তো আমি কিন্তু খুব সহজে এইগুলো কোনো একটা কপি করে এনে এটার মধ্যে বসাই দিয়ে বাকি কাজগুলো করে ফেললে আমাদের কাজ কি শর্টকাটে হয়ে যাচ্ছে। দেখেন কিভাবে হয় জিনিসটা। এই যে এখানে একটা এ আছে না লাস্টের, এই বাটনের এ, আমি এটা নিলাম। হুম, নিয়ে আমি এখানে আসলাম, এসে এটাকে জাস্ট বসাই দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন, বসাই দিয়ে আমি বলে দিলাম সামনে কি হেডার কন্টেন্ট। তাহলে এসে কিছু দেখেন হেডার কন্টেন্টের ভিতরে এ। হ্যাঁ, আমি ওই আগের যে এটা ছিল বাটনের এ, ওই বাটনের এটা নিচ্ছি, নিয়ে এটা রিফ্রেশ করতেছি। দেখেন এটার এটা সেম হয়ে গেছে, কারণ হচ্ছে কি এই কোডটা জাস্ট কপি করে এখানে কি আমি বসাই দিচ্ছি, আর কিছু না। আর কাজ হচ্ছে কি এটা একটু ফলো করি, এখানে হচ্ছে কি এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি ব্ল্যাক, বর্ডার ব্ল্যাক, আর রেডিয়াস আছে, আবার ফন্ট কালার হচ্ছে কি সাদা। তাহলে আমি জাস্ট এই চেঞ্জগুলো এখন যদি নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, আমি দিলাম যে ব্ল্যাক, সরি ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাকের 6টা ভ্যালু, 6টা জিরো, 6টাকে 3টা লিখলে রিপিট করবে। এরপর হচ্ছে যে আমরা যে মার্জিন এখানে অ্যাকচুয়ালি দরকার নেই, মার্জিন আমি 0 করে দিচ্ছি। এরপর হচ্ছে প্যাডিং, প্যাডিংটা আমরা চেঞ্জ করবো একটু পরে। আর একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবে, এখানে ব্যাকগ্রাউন্ড নাই, এটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবে। এখানে কালার, সরি কালার ঠিকই ছিল, কালার হচ্ছে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। আমি বলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, কালার হোয়াইট, আর বর্ডারটা হবে কি ব্ল্যাক। তাহলে বর্ডারটা ব্ল্যাক বলেছে, তো অ্যাকচুয়ালি বর্ডার না দিলে এখানে ইস্যুস হওয়ার কথা না। এই হ্যাঁ, আমার কাজ মোটামুটি শেষ। এটা একটু কি ওই যে মোটা তোটা করে দিলে কাজ হয়ে যাবে। এটা হচ্ছে দেখেন প্যাডিংটা দুই পাশে একটু কম, উপরে আর পাশে অনেকটা একই রকম প্যাডিং। হ্যাঁ, আমি যেটা কিভাবে করতে পারি জিনিসটা, যে এখানে এসে আমি যদি ওরা বলি টপ বটমে ধরেন 8 পিক্সেল, আর লেফট রাইট ধরেন 10, হ্যাঁ, বা একই দিব, দেখি কি অবস্থা একটু দিলে কেমন হয়। যে মোটামুটি একটা শেপে চলে আসছে সে। হ্যাঁ, তার আরেকটু বাড়াই দিই, তাহলে ওভারঅল 10 করে দিবে, আমরা ওভারঅল তাকে 10 করে দিলাম। এই হচ্ছে যে আমার বাটন। হ্যাঁ, এটা ওদেরটা, এটা আমাদেরটা, মোটামুটি কাছাকাছি চলে আসছে। এখন দেখেন ওভারঅল একটা প্যাডিং আছে এখানে, যে ওভারঅল একটা যে ফাঁকা আছে দেখতে পাচ্ছেন সবাই, তো এটা হচ্ছে প্যাডিং। এটা কি প্যাডিং। তো আমরা এটা কিভাবে করতে পারি, যে হেডার কন্টেন্ট যেটা আছে এই হেডার কন্টেন্টে এসে, এই যে হেডার কন্টেন্টে এসে আমি যদি ওভারঅল একটা প্যাডিং দিয়ে দিই, ওকে বললাম কি প্যাডিং, ধরুন ওভারঅল হচ্ছে 10 পিক্সেল, তাহলে যেটা হবে যে এই ওভারঅল একটা প্যাডিং পাবে। এই সরে আসছে না, দেখা যাচ্ছে? এখন ওদের দেখা যাচ্ছে যে কি এই লেফটে কম, আবার কি টপে বেশি। তাহলে আমরা এমন ভাবে দিব যে হচ্ছে যে কি ধরেন টপ বটম দিলাম হচ্ছে ধরেন কি 50 পিক্সেল, আর লেফট রাইট দিলাম ধরেন হচ্ছে যে 20 পিক্সেল। হ্যাঁ, তাহলে আমার মনে হয় এটা শেপে চলে আসবে। অনেকটা চলে আসছে। এটা আরো কিছু কাজ করতে হবে এখানে, আমরা একটু এর আগে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, যে ব্যাকগ্রাউন্ড যেটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দেবো কিভাবে, এটা দিয়ে আমরা বললাম হচ্ছে ওটা অল্টার এক্স, তাহলে আমি কালারটা ওরা আমাকে দিচ্ছে। তা আমি এখান থেকে এটা কপি করে নিয়ে নিচ্ছি। আপনার জিনিসটা আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে কি হেডার কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড। এটা আমি নিলাম, নিয়ে হেডার কন্টেন্টকে বললাম তোমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তুমি এটা নিয়ে নাও ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তাহলে জিনিসটা আমরা ভালো বুঝতে পারবো আর কি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দিলাম এখানে, দিয়ে এটা রিফ্রেশ করে একটু, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো প্যাডিংটা এখানে দিলাম। তো এখানে অ্যাকচুয়ালি হাইটটা আরো বাড়বে আর কি। তো আমি হাইটটা বাড়াই দিই, এই যে হাইট যেটা আছে না হেডার হাইটটা, এই হাইটটা আমি অটো যদি অটো করে দিই দেখি কি হয়। হাইটটা আমি অটো করে দিলাম, এই বাড়ছে না এটা, কিন্তু এটা বাড়ে নাই। কারণ হচ্ছে কি আপনার হচ্ছে যে এটা অ্যাকচুয়াল যেটা ছিল ওইটা পাচ্ছে, কিন্তু প্যাডিংটা আর পাচ্ছে না এখানে, এটা যেটা বাড়া নেই আর কি। তো আমরা এটা এই প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি এর জন্য, যে ফ্লটের জন্য। ফ্লট না দিলে এই প্রবলেমটা হতো না। এই ধরনের অসুবিধাগুলো দূর করার জন্য ফ্লটের ক্ষেত্রে আমরা এখানে অ্যাকচুয়ালি হাইটটা ইউজ করি, তাহলে এটা বেস্ট ওয়ে। এটা তাহলে আর কোনো ঝামেলা নাই। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আচ্ছা, তো এইবার থাক, তাহলে আমরা প্যাডিং দিয়ে রাইট নিচে নামাই দিই। আগে প্যাডিং দিয়ে নিচে নামাই দিব এই যে হেডার কন্টেন্টটাকে। তো আমি এখানে 60 দিয়ে দেখি, 60 দিয়ে দেখলে কেমন আছে। 60 মোটামুটি চলে। লেফট থেকে আরেকটা দিয়ে দিই, 30 করে দিই। ঠিক আছে, এখন দেখেন
যে কি হলো, আমরা এই যে হেডার কন্টেন্টে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, টপ বটমে প্যাডিং নিলাম, লেফট রাইটে প্যাডিং নিলাম। হ্যাঁ, এটা খেয়াল করেন সবাই, হেডার কন্টেন্ট উইড হাইট ফ্লট প্যাডিং এবং কি ব্যাকগ্রাউন্ড নতুন করে দুটো অ্যাড করলাম। হ্যাঁ, এরপরে ভিতরে কি ছিল, H1 ছিল, H1 ছিল, P ছিল, অ্যাঙ্কর ট্যাগ ছিল। তো আমরা কি করলাম এখানে, H1 এর জন্য কিছু কি আমরা প্রপার্টি লিখলাম, পি এর জন্য কিছু প্রপার্টি ভ্যালু লিখলাম, অ্যাঙ্করটার জন্য কিছু প্রপার্টি লিখলাম। কি কি, ফন্ট সাইজ, ফন্ট কালার, ফন্ট ফ্যামিলি, মার্জিন 0, এটা মার্জিন দরকার নেই, এটা রাখারই আর এখানে, প্যাডিং, বর্ডার, বর্ড রেডিয়াস, ব্যাকগ্রাউন্ড, ডিসপ্লে লেভেল, টেক্সচারেশন না। হ্যাঁ, দ্যাটস ইট। মানে সেম ভ্যালুগুলো জাস্ট বারো রিপিট করা, আর কিছু না। এটা লেফট রাইট একটু বাড়াই দিই। লেফট রাইট হচ্ছে কত, আমরা লেফট রাইট টপ 20, লেফট রাইট আমরা এখানে 60-50 করে দিই, তাহলে একটু ভালো লাগবে দেখতে বাটনটাকে। হ্যাঁ, দ্যাটস, আমাদের কাজ শেষ। এটা প্লিজ সবাই কমপ্লিট করে ফেলেন তো। হেডার কন্টেন্ট থেকে আসেন। হ্যাঁ, এখানে চেষ্টা করেন হেডার কন্টেন্টে এই দুটো একটু অ্যাড করেন। এখানে একটা জিনিস দেখেন, আপনারা সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, মার্জিন পেয়ারিং গুলো যখন আপনারা ইউজ করবেন, তখন একটু হলো আপনাদের স্ক্রিন অনুযায়ী ইউজ করবেন। এখানে আমি যে ভ্যালুটা দিচ্ছি এটা আমার স্ক্রিনে ঠিক আছে, কিন্তু আপনাদের স্ক্রিনে ঠিক থাকবে না এটা। হ্যাঁ, তো আপনারা তাহলে বলতে পারেন তাহলে আমরা রেসপন্সিভ ডিজাইনে কেমন হবে, মাল্টিপল ডিজাইন কি হবে, তখন রেসপন্সিভ ডিজাইনে গেলে দেখুন যেগুলো চেঞ্জ হচ্ছে হিসাব নিকাশগুলো। হ্যাঁ, একটু প্লিজ এটা করেন সবাই। হ্যাঁ, তো আপনি হচ্ছে যে মার্জিন প্যাডিং গুলো আপনারা আপনাদের মতো করে ইউজ করেন ভ্যালুগুলো। এই যে উইড আমরা যে কন্টেনার থেকে নিচ্ছি, হয়ে গেছে। হেডারের পর হেডার কন্টেনার জাস্ট দুইটা আপডেট ছিল, এই আপডেটটাকে সবাই করছেন? ওকে, আপডেটটা হয়ে গেলে জাস্ট আগের গ্রুপের মধ্যে জাস্ট প্যাডিং আর ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম আমরা। হ্যাঁ, দেন H1 তো আগে ছিল, পিও আগে ছিল, জাস্ট এটা বাড়তে আসছে আমাদের এই। হ্যাঁ, এটা একটু তুলে ফেলেন, হেডার কন্টেন্ট এ আপনাদের তুলেন। একটু আমাকে বলেন তো সবার কি হয়েছে এটা, হেডার কন্টেন্টের কোড কি সবার কি ওকে? আচ্ছা, হেডার কন্টেন্ট H1 পি, তারপরে হচ্ছে এ, অল ডান। ওকে ফাইন, তাহলে সবার এরকম আসার কথা, আসছে এরকম সবার? আচ্ছা, হ্যাঁ ওকে, বর্ডার আলহামদুলিল্লাহ সুন্দর। এই পাশেটা করে আমি বর্ডার উঠেছি, দেখেন এখন এই ইমেজ যেটা আছে, এটা আমি যেটা বললাম, হয় এটা আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো, চাইলে আবার কি এটা ফ্রন্ট এন্ড ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। তো আমরা এরকম একটা কাজ আমাদের দেখছিলাম। হ্যাঁ, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই জায়গায় দিয়ে দেখছিলাম, আপনাদের খেয়াল আছে নাকি আপনাদের? তো আমি এখানে ইমেজটা ইউজ করে চলেন, img src ইকুয়াল টু, তারপরে কি অল্টার, তারপরে কি লাগে টাইটেল। এগুলো হচ্ছে তো একবারে মাস্ট ইউজড, এগুলার কোনো মিস দিবেন না এগুলা। আর ইমেজটা কোথায় আছে, ইমেজটা আছে হচ্ছে কি ইমেজ ফোল্ডারের ভিতরে, তাহলে আমরা যেতে হবে ইমেজে যেতে হবে। এরপর ইমেজের চেহারা একটা দেখে জানতো, ইমেজটা হচ্ছে এরকম ইমেজ। হ্যাঁ, আমরা যে নামা ইমেজগুলো একটু কমলে নামা নিয়েছিলাম না, এই ইমেজটা মেবি এখানে, এটা এটা এই ইমেজটা, এটা আমরা নামটা চেঞ্জ করে নাম দিয়ে দিলাম, ধরো ব্যানার দিয়ে দিলাম, ব্যানার ডট জেপিজি, তাহলে ব্যাপারটা মিনিংফুল থাকে আমাদের জন্য। তো ব্যানার ডট জেপিজি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন তো আমি এটা লিখলে কি পাবে? হ্যাঁ, আপনারা আমার একটু ফোল্ডার স্ট্রাকচারটা একটু দেখেন। আমার এটা আছে হচ্ছে যে HTML ফাইলটা এখানে আছে, হ্যাঁ, তারপর একটা অ্যাসেট ফোল্ডার আছে, তার ভিতরে ইমেজ ফোল্ডার আছে, তার ভিতরে হচ্ছে যে কি ইমেজটা আছে। হ্যাঁ, আমি এখানে লিখলাম হচ্ছে যে ইমেজ স্ল্যাশ ব্যানার জেপিজি, অ্যাসেট ফোল্ডারে যাবে, রাইট, আমাদের অ্যাসেট ফোল্ডারে যেতে হবে। অ্যাসেট ফোল্ডারে যাওয়া ছাড়া এটা পাবে না। এর অল্টার টাইটেল এখানে মিনিংফুল কি দিতে পারি আমরা, এটা হচ্ছে কি মুন্ডানার অ্যাকচুয়ালি একটা ব্যানার, তাই না? আমরা এখানে দিতে পারি যেরকম কি ধরেন অ্যাবাউট মুন্ডানা, বা হচ্ছে কি মুন্ডারা ব্যানার, এরকম দিতে পারি মুন্ডানা ব্যানার, এভাবে লিখে রাখি জিনিসটা। যেহেতু কোনো কন্টেন্ট নাই, থাকলে আরো মিনিংফুল লেখা যেত। এভাবে করে আমরা একটা আউটপুটে আসি, ক্লিক করে চলে আসছে, দেখেন ইমেজটা একটা বড়, তুলনামূলক বড় ইমেজ। তাহলে রিসার্চ করতে পারি কিভাবে আমরা এটাকে, জাস্ট সিম্পলি কি করবো, এই যে হেডার পোস্টার যেটা আছে এটাকে আমরা হচ্ছে এখানে আসবো। হ্যাঁ, এসে লিখলাম ডট হেডার পোস্টার, এরপরে ইমেজ। তাহলে কি হচ্ছে জিনিসটা এখানে দেখেন, আমরা হেডার পোস্টারের ভিতরে থাকা যে ইমেজটা আছে সেই ইমেজটার জন্য এখানে একটা সিলেক্টর
ডিক্লেয়ার করলাম, এটা বলে দিচ্ছে হচ্ছে কি উইড, তোমার উইড হচ্ছে 100%, মানে অর্থাৎ প্যারেন্টের যা আছে এটা তুমি পুরোপুরি নিয়ে নাও, হাইট দিচ্ছি না। তাহলে কি হবে, এই উইড অনুযায়ী রেশিও অনুযায়ী ওই বক্সের ভিতরে বসবে। আগের দিকে যে ও বসুক, বসে কি করে, বসে দেখা যাচ্ছে যে এখানে একটা ফাঁকা জায়গা আছে, কারণ হচ্ছে এর যে উইড অনুযায়ী এটা একটুকু আসার কথা, একটুকু কি সে আসছে। আচ্ছা, আমরা যদি উল্টা করে জিনিসটা ধরুন বললাম হচ্ছে কি HEI GST হাইট, তাহলে কি হচ্ছে হাইট অনুযায়ী আবার এটা কি রেশিও বেশি চলে আসছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে দুইটাই মনে হচ্ছে কি দেওয়া লাগবে, একটা হচ্ছে উইড, একটা হচ্ছে কি হাইট। হাইট 100% এই চলে আসছে, শেষ। হ্যাঁ, সুন্দর করে বসে গেছে, তার কোনো কি দাবি দেওয়া নাই, আর শেষ। এরকম সুন্দর করে বসে গেলে যেটা আমরা করব, এই যে বর্ডার যেগুলো ছিল না, হেডার পোস্টারের বর্ডার তুলে দিলাম। তারপর হচ্ছে কি এই যে হেডার কন্টেন্টের বর্ডার তুলে দিলাম, হেডার বর্ডারটাও কি তুলে দিলাম। সিম্পলি কি করলাম, আমরা এখানে এসে একটা ইমেজ নিলাম, যে ইমেজটা নেওয়ার কথা সেই ইমেজটাই নিলাম। এরপরে ইমেজের জন্য আমরা একটা সিলেক্টর লিখলাম উইথ 100 হাইট 100, আর অর্ডারগুলো যেগুলো ছিল হেডারের বাচ্চার মধ্যে হেডারের মধ্যে সবগুলো তুলে দিলাম। এই হলো যে আমাদের কি আউটপুট, সিম্পলি ডান। প্লিজ সবাই একটু করে ফেলান, HTML-টা দেখেন সিম্পলি, তারপরে CSS-টা তো আপনারা জানেন হয়ে যায়। তাহলে এই দেখেন CSS কিভাবে লিখতেছি আমরা, একটু তুলেন, প্যারেন্ট সহ চাইল্ডকে দিয়ে আমরা এভাবে লিখে ফেললাম। হ্যাঁ, তাহলে আমাদের সবার এইটুকু মুভি হয়ে গেল না? আর নেক্সট একটু যাই, আগে একটু এইভাবে নেওয়ার পর আসতেছে না। আচ্ছা, দেখতেছি, প্লিজ সবাই খেয়াল করেন। এরপর এরিয়া কোনটা, এটা। হ্যাঁ, এখানে দেখেন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে এরকমই অবস্থাটা, দুইটা ভাগ আছে। এখানে দেখেন, এখানে অ্যাকচুয়ালি কি দুইটা ভাগ আছে, বাট হয়তোবা ভাগগুলোর হচ্ছে উইডহাইটটা একটু চেঞ্জ, বাট কি ব্যাপারগুলো অনেকটা কাছাকাছি। তো আমরা হয়তো বেশি সময় নেই, আমরা একটু ভাগটান্ত করি, আসেন। তো এখানে নাম কি দেওয়া যায়, ধরেন একটা হলো কি অ্যাসেট রেখা যায়, আর একটা হচ্ছে কি ধরেন একটা সেকশন কল করে দেওয়া যায়, তাকে আবার হচ্ছে কি ডিভও কল করা যায়, এইগুলা আর কি। চলেন, এটা হচ্ছে কোনটার কাজ, এই সেকশনের কাজ। হ্যাঁ, এটা আপনার সবার কাছে থাকার কথা, এটা অ্যাবাউট সেকশনের কাজ। এটা আমরা কি করতেছি দেখেন, এখানে বললাম হচ্ছে ধরেন এখানে এসে ডিভ নিলাম একটা, ডিভ স্টার্ট, ডিভ এন্ড এটা কি অ্যাসাইড নিয়ে নেই, একটা অ্যাসাইড স্টার্ট, অ্যাসাইড এন্ড। হ্যাঁ, এটা এভাবে করতে পারি। আবার দুইটা দুইটা ব্লক ব্লক মনে হয়, দুইটা একই রকম। জি, হ্যাঁ, দুইটা ডিভ নেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমি নিই, ধরেন একটা ডিভ নিই, দুইটাই ডিভ নিয়ে নিই। হ্যাঁ, আপনাদের কিবোর্ড চালার পর আমার কিবোর্ড বলে দেয়, কিবোর্ড গুলারে এক স্টাইল আনা দরকার। গেল। হ্যাঁ, এটার নাম কি দিতে হবে অবশ্যই। এটা হচ্ছে কি অ্যাবাউট আস এর অ্যাকচুয়াল কন্টেন্ট হচ্ছে এটা, আর এটা ধরেন অ্যাবাউট আস, ধরেন এটা ব্লগ হতে পারে বা স্টোরি হতে পারে, এবং সেটার নাম দিতে পারি আমরা এগুলা এক্সাক্ট। হ্যাঁ, ধরেন ক্লাস ইকুয়াল টু ধরেন অ্যাবাউট আস কন্টেন্ট, কন্টেন্ট, আর এটাকে বলা যায় কি অ্যাবাউট আস স্টোরি বা ব্লগ কিছু এটা বলে দিও। হ্যাঁ, হ্যাঁ, তো আচ্ছা, ক্লাস কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হ্যাঁ, অ্যাবাউট আস স্টোরি দিয়ে দিতে, স্টোরি এগুলো। হ্যাঁ, আবার নিউজ দিতে পারেন, যা ইচ্ছা। তো এখানে এটা নিয়ে চলে যাবে কোথায়, আপনি এটা দেখেন। হ্যাঁ, এটা নিয়ে চলে যাবে কোথায়, এটা নিয়ে চলে যাবে হচ্ছে সিএসএস এ। আবার হ্যাঁ, অ্যাবাউট আস সেকশন যেখানে আছে ওখানে নিয়ে যাচ্ছে, এখানে ডট অ্যাবাউট আস সেকশন। কোডগুলো কিন্তু আমরা আগে ইউজ করছি, একটু আগে করছিলাম। হ্যাঁ, এই কোডগুলো, এই কোডগুলো এখানে কি লাগবে। হ্যাঁ, এই যে এটা সেম কোডটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি একে বলে দিলাম কি তুমি হচ্ছে স্টোরি। একটা করে বর্ডার দিয়ে যেন বুঝতে পারি আমরা কোথায় আছে এরিয়াটা, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, বা আপনাদের পছন্দের কোনো একটা কালার দিয়ে এরিয়াটা আইডেন্টিফাই করে রাখলেন। আউটপুটে আসেন, এই আমাদের কি স্ট্রাকচার রেডি। এটা কিন্তু অ্যাকচুয়ালি দুইটাই কি সমান, জাস্ট এখানে একটা ফাঁকা রাখছে, ফাঁকাটা আমরা মার্জিন দিয়ে করতে পারি, পরবর্তী প্যাডিং দিয়েও কি করতে পারি, কোনো বিষয় না। একটু করে ফেলুন তো সবাই। আমরা একটু HTML থেকে CSS চলে চলেন, CSS আসেন, খুবই সিম্পল, কিচ্ছু করি না CSS এ। অ্যাবাউট আস এর যে সরি অ্যাবাউট সেকশনের যে এরিয়াটা ছিল সেই এরিয়ার মধ্যে আমরা আগের কোডটাই লিখলাম। হ্যাঁ, পুরান কোডে অ্যাবাউট আস কন্টেন্ট, অ্যাবাউট আস স্টোরি,
সিম্পলি উইড হাইট ফ্রন্টলেট বর্ডার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই আচ্ছা, এরপর একটু এখানে খেয়াল করেন, এখানে কি হচ্ছে, এখানে একটা হেডিং আছে যেটা আবার ক্লিকেবল। হ্যাঁ, তার মানে আপনি S2 নিয়ে ভিতরে নিতে পারেন অথবা সরাসরি এও নিতে পারেন। এর একটা পি আছে, এরপর হচ্ছে এখানে দুইটা কি টেক্সট আছে, দুইটা টেক্সটের মধ্যে একটা আবার ক্লিকেবল, তো একটা আবার নর্মাল। এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, ধরেন এটা একটা আর্টিকেল, আর্টিকেলের মধ্যে একটা কি ইমেজ, একটা হেডিং, একটা বডি। এর ধর আর্টিকেলটা কে লিখছে, তার নাম, কখন লিখছে, এটা পড়তে কত সময় লাগবে, তার একটা কি হিসাব এখানে কি বলা আছে আর কি। ক্লিয়ার? মানে এটা কিভাবে আমরা করতে পারি, এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা অনেকটা সিমিলার। দেখেন, হেডিং, টেক্সট, অ্যাঙ্কর ট্যাগ, হেডিং, টেক্সট, অ্যাঙ্কর ট্যাগ, অনেকটা কি সিমিলার। তো আমরা চাইলে হচ্ছে এটা কপি করে এনে এখানে বসাই দিলেও কাজ হয়ে যাবে। আমি এটা করবো, আমরা একটু করে জিনিসটা, হ্যাঁ, একটু প্র্যাকটিসে নিয়ে আসতে। এখানে একটা ইমেজ আছে, তো আমরা ইমেজে যাচ্ছি, প্রথমে আসেন। এই যে অ্যাবোটাস কন্টেন্ট যেটা আছে না, এটা একটু করি, প্লিজ খেয়াল করেন। এটা একটা ফ্রন্ট এন্ডের ইমেজ, এটা, হ্যাঁ, img src ইকুয়াল টু তার কি অল্টার, তার কি টাইটেল। ওকে, ইমেজ কোনটা, ইমেজ হচ্ছে যে এই ইমেজটা, এটার নাম, এটা যদি আমরা বলি হচ্ছে কি অ্যাবাউট আস। হ্যাঁ, একটু নাম রিনেম করে দিচ্ছি, তাহলে জিনিসটা ইজিলি আমরা খেয়াল করতে পারবো আর কি। অ্যাসেটস এর ভিতরে ইমেজের ভিতরে এটার নাম হচ্ছে কি বলেন তো, অ্যাবাউট ইমেজ। তো আমরা আপাতত হচ্ছে ধরেন এটাতে ক্যাপশনটা আছে, এই ক্যাপশনটা নিয়ে ইমেজের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে ইমেজটা মিনিংফুল হবে আর কি। হ্যাঁ, এইখানে যদি ইমেজটা ইউজ করছে, তার মানে কি এইগুলোর সাথে রিলেটেড ইমেজ ইউজ করছে। হ্যাঁ, রিলেটেড বা রিলেভেন্ট না হলে তো অ্যাকচুয়ালি ইমেজ এভাবে ইউজ করে না। যেমন হচ্ছে কালকে একটা নিউজ দেখতেছিলাম হচ্ছে যে এটা কি বিএনপি নেতাদের নিয়ে, আর ইমেজের মধ্যে ইমেজ ছিল হচ্ছে যে আপনার এটা মনে হয় নায়কের কোন একটা ইমেজ বসাইছে, মানে ইত্তেফাকের একটা নিউজ ফেসবুক পেজে। ভুল এরকম হয় না, তো এখন তো অ্যাকচুয়ালি মিলতেছে না জিনিসটা, এইরকম না মিললে কিন্তু আবার হবে না আর কি। এরপর হচ্ছে যে অ্যাঙ্করটাকে এখানে নিলাম, নিয়ে এখানে এটা এটা দেখেন ইমেজের পরে আমরা একটু এন্টার দিয়ে এখানে একটা নিলাম কি অ্যাঙ্কর ট্যাগ, href, তারপরে কি আসবে এখানে বলেন তো, কন্টেন্ট কি ক্লোজ, ভিতরে আমি টেক্সটটা বসাই দিলাম, এই গেলাম। এরপরে কি আছে এখানে, আর পি আছে একটা, তো আমি টেক্সটটা কপি করলাম, টেক্সটটা কপি করে এনে পি কে দিচ্ছি, পি স্টার্ট, পি এন্ডিং, এই, ঠিক আছে। একটু আপাতত করি, পরেরটা পরে, দাদা একটু সবাই করে ফেলেন তো, একটা ইমেজ নেন, একটা এ নেন, একটা পি নেন, আর টেক্সটগুলো কপি করে আনতে হচ্ছে যে ওখান থেকে এটা লিখুন কোথায়, অ্যাবাউট আস কন্টেন্টের ভিতরে। গুড, সিএসএস এ চলে যাই আমরা একটু। সিএসএস এ এসে এই যে অ্যাবাউট আস কন্টেন্ট যেটা আছে এটার ভিতরে এখন সব হিসাব নিয়ে হবে এটা। হ্যাঁ, প্রথম হচ্ছে কি ইমেজ। এখন এখানে একটা ঝামেলা আছে, আসে আমরা যদি এখানে একটা চেহারাটা দেখে আসি কেমন হয়। এ হলো যে অবস্থা, ইমেজটা অনেক বড়, কিন্তু এখানে দেখেন ইমেজটা শুধু আছে কি এতটুকু দেখাচ্ছে না। এটা W3 স্কুলে একটা, এটার জন্য একটা কি সলিউশন আছে। আমরা যদি W3 স্কুলে যাই, W3 স্কুলস সিএসএস, এখান থেকে ইমেজ ইমেজ অবজেক্ট ফিট, এই যে অবজেক্ট ফিট যেটা আছে না, এটা দিয়ে আমরা এটা করে ফেলতে পারবো। হ্যাঁ, অবজেক্ট ফিট কভার হাইট উইড, ওকে। এখানে অবজেক্ট ফিট নামে একটা জিনিস আছে, আমরা এইটি আগে আজকে ইউজ করি, এটা আমি কালকে বুঝবো, আগে আগে ইউজ করে ফেলে চলে। এটা বলতেছে তুমি একটু যতটুকু লাগবে একটু হাইটটা দিয়ে দাও আগে। ধরেন আমরা হচ্ছে ওকে বললাম হচ্ছে যে ইমেজ উইড তো তার 100% হবে, প্যারেন্ট যা আছে কি, তাই ওইটা নিয়ে কোনো আমরা কি কম্প্রোমাইজ করবো না। হাইটকে বলে দিচ্ছি ধরেন হলো কি 200 পিক্সেল বলে দিচ্ছি, 200 পিক্সেল। আমরা একটু দেখি চেহারাটা কেমন আসে এটা, এরকম অবস্থা। তো এটা হাইট আরো কমবে অ্যাকচুয়ালি, তাহলে 160 মোটামুটি ঠিক আছে, আরো কমবে, তবে 40 দিলে পারফেক্ট হবে। এখানে ওরা অবজেক্ট ফিট নামে প্রপার্টিটা ইউজ করতে বলছে আমাদেরকে, অবজেক্ট ফিটটা আমরা একটু ইউজ করি এখানে। তাহলে অবজেক্ট ফিট কভার একটা আছে, কয়েকটা ভ্যালু আছে অবজেক্ট ফিটের, অবজেক্ট ফিট কভার দিলাম, দেখি কি হয় চলেন। দেখেন অবজেক্ট ফিট কভার দেওয়ার সাথে সাথে কি হলো, জিনিসটা কি রেশিও ঠিকঠাক হয়ে গেছে, পুরো ইমেজটা দেখাচ্ছে। এখন অবজেক্ট ফিট কভার দিলে পুরোটা দেখাচ্ছে না, ইমেজের কোন একটা অংশ দেখাচ্ছে, কোন একটা অংশ দেখাচ্ছে। হ্যাঁ,
দেখেন ইমেজটা হচ্ছে যে এই এই ইমেজটা, হ্যাঁ আমার মনে হয় এইটা মনে হয় দেখাচ্ছে। হ্যাঁ, মানে আমরা এটাকে জাস্ট কোনোভাবে স্ক্রল করে যদি নিচের অংশ দেখাতে পারে তাহলে কিন্তু আবার কি ঘটনা এটা হয়ে যাবে। এরপর একটা অপশন আছে দেখেন অবজেক্ট পজিশন, তো এটা দিয়ে আমরা এটার অ্যাকচুয়ালি পজিশনিং করে ফেলতে পারবো। চলো আমরা দেখি, চলো অবজেক্ট ফিট, তারপর হচ্ছে অবজেক্ট পজিশন। এই যে দেখেন দুইটা ভ্যালু ইউজ করছে, দুইটা ভ্যালু ইউজ করে নিশ্চয়ই এটার ওরা কি টপ বটম লেফট রাইট নিচে এটা দিয়ে। তো আমরা এইখানে একসাথে দুইটা ভ্যালু ইউজ করবো। পজিশন এটা কালটা এরকম আসছে কারণ এই এডিটরটা এটা এখানে চিনে না মেবি। হ্যাঁ, আমরা এখানে দিলাম ধরেন 20 দিলাম, 20% দিলাম, এটা 100% দিলাম, দিয়ে কি হয় একদম বটম চলে আসছে এটা মেবি। তো আমরা একটু এখান থেকে একটু ইন্সপেক্ট করি জিনিসটা, এখান থেকে আমরা সলভ আউট করার চেষ্টা করি, এটা ভালো হবে আর কি। তো আমি এখানে এই যে পজিশন যেটা আছে না প্রথম ভ্যালুটা, এটাকে প্রথম 100 দিয়ে দেখি প্রথম 100 নামাইতে থাকি এটাকে নিচের দিকে, সে মুভ হচ্ছে না। তাহলে পরের ভ্যালুটা দেখি একটু কি অবস্থা। তাহলে প্রথমটা মেবি তাহলে হাই উইড উইড পাশাপাশি লেফট রাইট, আর এটা হচ্ছে তাহলে কি পরটা হচ্ছে টপ বটম। তো 0 করে দিলাম, একদম কি টপটাই নিয়ে নিচ্ছে আমাদের। তাহলে এখানে দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালুতে প্রথমটা হচ্ছে লেফট রাইট, পরটা হচ্ছে কি টপ বটম, একদম 0 মানে টপ থেকে নামতেছে। তাহলে সিম্পলি দেখেন আমার ইমেজটা রেশিও ঠিক আছে, আর ইমেজটা এখানে কি ফিট হয়ে সুন্দর করে বসে গেছে। একটা যদি দেখেন যে আপনি হাইট ওয়েট দিচ্ছেন আবার এটা ফেলে দিচ্ছেন, তাহলে ইমেজটার রেশিও দেখেন কি অবস্থা, মানে এটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল কোনোভাবে আমাদেরকে দিচ্ছে না, কিন্তু এটা দিলে এটা দিয়ে দিচ্ছে। তাহলে আমরা যদি এটা সিম্পলি বুঝি যে অবজেক্ট কভার দিয়ে ফিট কভার দিয়ে কি হচ্ছে, এটাও নর্মালি হচ্ছে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কভার যে কাজটা করে সেই একই কাজটাই করতেছে, তার যে এরিয়া সেই এরিয়াতে এটা কি ফুললি আপনার রেশিও মিলে বসতেছে। এটা কি করতেছে, এটা যেহেতু হাইটটা কম ইমেজটা যেহেতু বড়, তাহলে অবজেক্ট পজিশন দিয়ে এই অবজেক্টটাকে কি করতেছে টপ বটম লেফট রাইটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ সিম্পল, আমাদের কাজ শেষ। হ্যাঁ, এরপর হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, তো অ্যাঙ্কর ট্যাগের বিষয়ে কিছু বিষয় কি থাকে কমন থাকে, কি কি বলেন তো? অ্যাঙ্কর ট্যাগ হোক টেক্সট হোক কিছু বিষয় কমন, কি কি? কালার, তারপরে কি থাকে বলেন তো? ফন্ট সাইজ, ফন্ট সাইজ, হ্যাঁ, তারপরে কি থাকে? ফন্ট ওয়েট, রাইট, ফন্ট ওয়েট। তারপরে কি থাকে? ফন্ট ফ্যামিলি, রাইট, ফন্ট ফ্যামিলি। এই আর মাল্টিপল লাইন হলে আরেকটা থাকে হচ্ছে কি লাইন হেড। এগুলো হচ্ছে তো কমন প্রপার্টি এগুলো। হ্যাঁ, তো আমি এগুলো দিলাম, দেওয়ার পর যে একটু ওদের কাছে যাই ওরা আমাদেরকে বলে দিবে কি কি লাগবে। আর এটা অ্যাঙ্করটা এখানে কি আন্ডারলাইন থাকবে না, তাহলে বলতে টেক্সট ডেকোরেশন না। ওকে, এগুলো এটা কমন পড়ছে লিখে দিচ্ছে, এগুলো এখনো কি কমন পড়া নাই পুরোপুরি, প্রশ্ন কমন কিন্তু উত্তর কি কমন নেই আমাদের কাছে। উত্তরের কাছে যাই, এখানে আসেন, এখানে এসে এটা নিয়ে এখানে এসে ক্লিক করেন, ও বলে দিবে কি কি লাগবে। এটা হচ্ছে সোর্স সেন্স প্রো, এটা হচ্ছে কি ফন্ট ফ্যামিলি, এখানে আমি দিয়ে দিলাম সোর্স সেন্স প্রো। তারপরে হচ্ছে কি কালার লাগবে আমাদের, রাইট, কালার ওয়েট হচ্ছে যে এটা কালার 24 হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ 24 পিক্সেল, পিক্সেল উল্লাপাল্লা হয়ে যাচ্ছে। ফন্ট ওয়েট হচ্ছে কি 700। আর হচ্ছে যে কালার, কালারটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা অ্যাকচুয়ালি এই কালারটা এটা এখানে পাচ্ছে সেম কালারটা, ওইটা মোটা এটা পাতলা দেখে এরকম মনে হচ্ছে। এটা হয়ে গেছে, হ্যাঁ সেম সেম না, শেষ। এটা যে পি, এর একটা পি আমরা উপরে ইউজ করছিলাম না, সেই পিটা আমি নিয়ে আসবো, এটা চলে। এই যে পি, এটা নিলাম, নিয়ে এখানে এনে কি এটা বসাই দিচ্ছি। আমাদের কাজ শেষ। এর উপরে জাস্ট কি আর প্যারেন্টটাকে ধরা দিবে যাতে অন্য পির সাথে সে কোনো প্রবলেম ক্রিয়েট না করে। এটা মেবি ফন্ট সাইজটা মেবি কম, এটা ক্লিক করলে বুঝতে পারবো আমার 16 কম না, ঠিকঠাকই আছে। রিফ্রেশ করি একটু, এই চলে আসছে। এরপর হচ্ছে কি এগুলা, এখন এগুলারে যাওয়ার আগে আমরা এখানে একটা এটা একটু ঠিকঠাক করে নিই, কারণ এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা হচ্ছে আমরা এ সেকশনের উপর দিতে পারি, তাহলে কি মার্জিন টপ, আর এই সেকশন নিচে দিলে মার্জিন কি বটম। তো আমরা যেখানে যেতে আছে এখানে করে ফেলি, যে অ্যাবাউট সেকশনে এসে দেখেন আমি বলতে হচ্ছে কি মার্জিন টপ ধরেন দিলাম 20 পিক্সেল। দেখেন এটা কি ফাঁকা তৈরি হয়ে গেছে, এটা ফাঁকা আরো বেশি, তাহলে আমরা এটা 40 করে দিই। এই হ্যাঁ দ্যাটস ইট। এরপর হচ্ছে দেখেন এই যে ইমেজ যেটা আছে এটার সাথে উপরে আর নিচে, হ্যাঁ সমান পরিমাণ ফাঁকা আছে, এটা সমান উপরে নিচে সমান পরিমাণ কি ফাঁকা আছে, বাট আমাদের এখানে বেশি এখানে কি কম। তো এখানে আমরা ফাঁকাগুলো দিই চলেন।
এখানে কম বলতে এখানে পি এর উপরে একটা কি মার্জিন ধরে রাখছে, দ্যাটস ওয়াই এরকম মনে হচ্ছে আর কি। তো আমরা এখানে যেটা করবো যে ইমেজ যেটা আছে ইমেজের উপরে নিচে সরে একটা মার্জিন দিলে হয়ে যাবে, আর অ্যাঙ্করটাকে উপরে মার্জিন দিলে কি হয়ে যাবে, যে অ্যাঙ্করটা অ্যাঙ্করের উপরে যদি আমরা যদি বলি যে মার্জিন টপ 20 পিক্সেল, এখন এটা কি কাজ করবে আমাদের? এটা কাজ করবে না, বিকজ অফ অ্যাঙ্করটাকে একটা কি ইনলাইন এলিমেন্ট। তাহলে আমি এখানে বলে দেবো ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ, তাহলে ঘটনা ঘটে যাবে। ডিসপ্লে ব্লক বললে এখানে ঝামেলা নেই, যেহেতু এক লাইনে একটাই আছে টেক্সট, এখানে এটা হয়ে গেছে, আমাদের শেষ, এটার কাজ শেষ। আর বাকি রইলো কে, এই বাচ্চাগুলো বাকি রইলো। হ্যাঁ, এগুলো দেখেন তুলনামূলক এগুলোর থেকেও ছোট না? হ্যাঁ, তাহলে আমরা এখানে হচ্ছে স্মল ইউজ করতে পারি অথবা স্পেন ইউজ করতে পারি, হয় স্মল নাহলে কি স্পেন, স্মল নাহলে স্পেন। পরে এটা দেখেন এটা ক্লিকেবল। তাহলে এখন ঝামেলাটা যেটা হচ্ছে, তাহলে আমরা ঝামেলা না যে আমরা কাজ করে আসেন। তাই আমি প্রথমে এটা বললাম হচ্ছে যে কি, ধরেন স্মল বলে দিচ্ছি স্মল, তাহলে অলরেডি কি হয়ে গেল, ছোট হয়ে গেল। হ্যাঁ, ভিতরে এসে বলে দিচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ, যেহেতু এটা কি ক্লিকেবল, প্রথমটা অ্যাঙ্কর ট্যাগ href ইকুয়াল টু, কারণ এখানে কারোর নাম লিখছে, মানে যে লিখছে তার নাম। হ্যাঁ, প্রাইভেট ট্রিক এখানে বসাই দিলাম। আর হচ্ছে কি সময়টারে আমরা হচ্ছে স্পেনের ভিতরে বসাই দিচ্ছি, স্পেন এই। হ্যাঁ, কাজ শেষ কিন্তু আমাদের। এখানে আসেন, এই নাইস। এখন দুইটা আপনারা বলতে পারেন পাশাপাশি কেন আসছে, এখানে কারণ হচ্ছে যে স্মলটা ইনলাইন এলিমেন্ট, এটা ইনলাইন এলিমেন্ট, এটা ইনলাইন এলিমেন্ট, সব ইনলাইন এলিমেন্ট, তাই পাশাপাশি তো সে কি আসবেই। তো এরপরে হচ্ছে কি, আপনি অ্যাঙ্করটাকে জন্য একটু কিছু কাজ করেন, এটার জন্য কিছু কাজ করেন, হ্যাঁ, তাহলে এটা আমাদের কাজ আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এখানে দেখেন এই অ্যাঙ্করটা একটা, এই ডিজাইনটা এখানে পেয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা এই যে অ্যাবোর্ড সেকশনের ভিতরে এইটা নিয়েছিলাম। এখন হচ্ছে দেখেন এইটার ভিতরে যখন এটা নিচ্ছি, আবার এটার ভিতরে এখানে কি আরেকটা এ আছে। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই এটা পেয়ে যাচ্ছে আর কি সরাসরি। তো এটা ইস্যুস না। তো আমরা এখানে যাই, সিএসএস এ যাই, একটু আমরা বুঝতে পারছি কন্টেন্ট বসানোটা। হ্যাঁ, এরপর আমরা সিএসএস এ আসি, সিএসএস এ এসে ডাবল হয়ে গেছে। আচ্ছা, সিএসএস এ এসে আমরা স্মল ভিতরে কি আছে, প্রথমে কি এ আছে, রাইট? এ স্মল আরো থাকতে পারে, এই জন্য আপনি এখানে হচ্ছে কি কন্টেন্টারে দিয়ে দেন। এ যেটা আছে এই থাকলে এটা নেন, নিয়ে কি এখানে বসায় দেন। তারপর হচ্ছে কি ফন্ট, এত বড় ফন্ট না, এটা 400, আর ফন্ট হচ্ছে মেবি এটা 14 মনে হয়, এটা 14 বা 13 এরকম সেটা হইতে পারে, কারণ ওটা ক্লিক করি একটু এখানে, এটা 14 রাইট। আর কালার হচ্ছে কি এটা নতুন একটা কালার পেলাম 14, ওয়ের হচ্ছে কি 400। আর এখানে মার্জিন টপ আপাতত দরকার নাই, বাদ দিলাম। ডিসপ্লেটা কি ব্লক, মানে সে তার পাশে আর কাউরে কি বসতে দিবে না। হ্যাঁ, রিফ্রেশ, এটা হয়ে গেছে, এর ফেব্রিক হয়ে গেছে। পরেরটা হচ্ছে কি স্পেন, সেম কোডটাই আমি নিব, নিয়ে নিচে বসাচ্ছি, বসায় বলে দিলাম হচ্ছে কি স্পেন। হ্যাঁ, সেম কোড, এটা মনে হয় চেঞ্জ কিছুই নাই ওদের। হ্যাঁ, সেম, সব সেম, ডিক্টেশন না লাগবে না। এই কাজ শেষ। এবার এখানে যদি মনে হয় যে মাসে একটা বেশি ফাঁকা আছে, তাহলে আমরা এখানে কি ওই যে প্রথমটার থেকে মার্জিন বটম বা এটা মার্জিন টপ দিতে পারি, তাহলে কাজ হয়ে যাবে। আমি এখানে বললাম হচ্ছে কি মার্জিন বটম। হ্যাঁ, 20 পিক্সেল দিয়ে দেখি প্রথমে কেমন লাগে জিনিসটা, বেশি ফাঁকা হচ্ছে, তাহলে 10 দিয়ে দেখি এখানে। এই সিম্পলি আমাদের শেষ। এরপর দেখেন এখানে একটা ফাঁকা আছে না, এটা হচ্ছে যে এই এরিয়ার ডানে যদি একটা প্যাডিং দেন তাহলে কিন্তু হয়ে যাবে। এই এরিয়াটা কোনটা, এরিয়াটা হচ্ছে যে কি অ্যাবাউট কন্টেন্ট। হ্যাঁ, অ্যাবাউট কন্টেন্টের হচ্ছে যে আমি এখানে যদি বলি ওকে যে তুমি একটু তোমার ডান পাশে একটা প্যাডিং দাও। হ্যাঁ, 20 পিক্সেল দিয়ে দাও তোমার ডান পাশে তুমি, তাহলে দেখেন এবার হয় কিনা, ফাঁকা হয়েছে আরো বেশি, তাহলে আমরা এখানে 20 না বলে 30 বলতে পারি, 30 মনে হয়ে যাবে। এই আমাদের কাজ শেষ, চলে এটা বর্ডারটা তুলে দিই। দুনিয়া সব জায়গায় বর্ডার দিয়ে রাখছি আমরা। হ্যাঁ, এবারে এটার প্যাটার্ন যে আছে এর মধ্যে একটা বর্ডার আছে, আপাতত এটা তুলে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই কাজ শেষ আমাদের, সিম্পল। আপনার কাজ কি এটা এবং পরগুলো করার চেষ্টা করা, আর চেষ্টা করার আগে আমরা যতটুকু করলাম না একটু পুরোটা আবার বাসায় যেয়ে করবেন। এটার প্রথম কাজ হচ্ছে এটা। হ্যাঁ, করে তার সময় থাকলে এটা করেন।
ঠিক আছে? তো করার সময় দেখে দেখে করার দরকার নেই, আপনারা তো বুঝলেন, নিজের মতো করে বুঝে করার চেষ্টা করবেন, আটকালে আমাদেরটা দেখবেন। আর একটু রিকোয়েস্ট করবো হচ্ছে কোডের প্যাটার্ন গুলা, আমার ক্লাস নেওয়ার ধরন গুলা, কোড লেখার প্যাটার্ন গুলো, এগুলো একটা আমার মতো করে লেখার কি চেষ্টা করেন, অভ্যাসটা কি ঠিকঠাক নিয়ে জায়গা নিয়ে চলে আসে না। তো আজকে পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।